ওকে, সো আজকের ক্লাসে আমরা কি কি বিষয়ে শিখবো বা কি কি বিষয় জানবো সেটা হচ্ছে আমরা একটু ওভারভিউ দিই। যেহেতু আজকে হচ্ছে আমাদের টুইটার মার্কেটিং এর ক্লাস। তো প্রথমত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আমরা অলওয়েজ সবকিছু জানি। তারপরেও হয়তো বা সামান্য একটা ব্রিফ আমি করব যে কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ২ নম্বরে হচ্ছে অ্যাকাউন্টটাকে অপটিমাইজেশন করব। ঠিক আছে? অপটিমাইজ করব। তারপরে ৩ নম্বরে হচ্ছে আমরা অফার কিভাবে প্রমোট করব উইথ লিংকের মাধ্যমে সেটা হচ্ছে আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব টার্গেটেড ট্রাফিক। তারপরে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব অ্যাক্টিভ ট্রাফিক। সাপোজ হচ্ছে আমরা টার্গেটেড ট্রাফিক ফাইন্ড আউট করার পরে অনেক সময় আমরা দেখি যে অনেকেই অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ অডিয়েন্স আমরা পেয়ে যেতে পারি। তো এগুলা কিভাবে আমরা ফাইন্ড আউট করব যে টুইটারে সে কতটুকু অ্যাক্টিভ আছে, টুইটারে সে কতটুকু ইনঅ্যাক্টিভ আছে, এই ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, এই ব্যাপারটা হচ্ছে আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা দেখব ইনস্ট্যান্ট কান্ট্রি ওয়াইজ ট্রাফিক। তো আজকে অনেকগুলা পার্ট হচ্ছে আমরা দেখব। তো আশা করছি খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। ক্লাসের রেকর্ডেড ভিডিও তো থাকবেই। তারপর মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা এই ৬ টা টপিক গুলা নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্ট ক্রিয়েটর, অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে হচ্ছে অপটিমাইজেশন, তারপরে হচ্ছে কিভাবে প্রমোট করব লিঙ্ক, তারপরে হচ্ছে কিভাবে টার্গেটেড ট্রাফিকটাকে খুঁজে বের করব, কিভাবে হচ্ছে অ্যাক্টিভ ট্রাফিক ফাইন্ড আউট করব, তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট ট্রাফিক আমরা কিভাবে পাবো। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে আমাদের হচ্ছে একটা ব্রাউজারে, যেখানে হচ্ছে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো টুইটার অ্যাকাউন্ট ভেরি ইজি ক্রিয়েট করা, ভেরি ইজি। আমরা নিশ্চয়ই জানি যে টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। সো ২ টা মাধ্যম আছে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। একটা হচ্ছে সরাসরি মোবাইল ফোন দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন অথবা ইমেইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। বাট হচ্ছে ইমেইল দিয়ে ক্রিয়েট করলেও আপনাকে ফোন ভেরিফিকেশনটা একটু চাইবে। কারণ নতুন যে একটা অ্যালগরিদম টুইটার নিয়ে আসছে, এটা হচ্ছে ফোন ভেরিফিকেশন ছাড়া হচ্ছে তারা অ্যাকাউন্ট গুলাকে সেরকম ভাবে হচ্ছে পরিচালনা করতে দেয় না। দ্যাটস ওয়াই আপনাকে হয়তোবা ইমেইলের সাথে আপনার ফোন ভেরিফিকেশন ও করতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে আমরা একটা নাম্বার ব্যবহার করে হচ্ছে মোটামুটি অ্যানাদার ইমেইল ব্যবহার করে হচ্ছে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি চাইলে। ঠিক আছে? যেমন আমাদের আ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দরকার হচ্ছে কি মেইল। মেইল দরকার, তাই না? সো মেইল কিন্তু অনেকগুলো সার্ভার আছে। আ কিছু সার্ভার ফোন নাম্বার হচ্ছে ভেরিফিকেশন চায় না। তো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে? কিছু মেইল সার্ভার আছে যেটা হচ্ছে কি আমাদের ফোন নাম্বার তারা চাইবে না। সরাসরি অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে দিবে। সরাসরি ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন কোড যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে কি? তো এটা হচ্ছে ১ নম্বর হচ্ছে আ আউটলুক। ঠিক আছে? আউটলুকের আ দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট তৈরি করি আউটলুকের মেইল দিয়ে, তাহলে অনেক সময় ফোন ভেরিফিকেশন হচ্ছে চায় না। এটা হচ্ছে একটা ইমেইল সার্ভার। তারপরে আমরা যদি আ আরেকটা পয়েন্ট দেখি পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে আ AOL নামের একটা মেইল সার্ভার আছে। ঠিক আছে? AOL নামে একটা মেইল সার্ভার আছে। তো আপনি এটা দিয়েও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে ফোন ভেরিফিকেশনটা চায় না। সো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে আ প্রোটন মেইল একটা আছে, প্রোটন মেইল। এটা হচ্ছে একটা টেম্পোরারি মেইল।
এটা দিয়েও আমরা চাইলে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এই সমস্ত মেল সার্ভার দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফোন ভেরিফিকেশনটা চায় না। তো আপনি গুগলে সার্চ করবেন যে হচ্ছে AOL, AOL লিখে যদি আপনি সার্চ করেন তাহলে হচ্ছে আপনি আ আ সেই ইমেইল সার্ভারটা পেয়ে যাবেন। আমরা ইমেইলে মানে Gmail যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, AOL হচ্ছে ঠিক সেরকম ভাবেই ইমেইল ক্রিয়েট করতে পারবেন। আর Outlook তো সবাই জানারই আছে। Proton Mail ও সেম। আমরা Gmail এ যেভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, Proton Mail দিয়ে আমরা ঠিক সেরকম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে? সো এই ৩ টা মেল সার্ভার আপনি ব্যবহার করতে পারেন আ একাধিক টুইটারের জন্য। কারণ টুইটার মার্কেটিং অনেক বেশি পাওয়ারফুল এবং যত বেশি টুইটার অ্যাকাউন্ট আপনার থাকবে, তত বেশি আপনি মনে রাখবেন যে আপনার ইনকামের পরিমাণ তত বেশি বাড়বে। ঠিক আছে? আপনার যত বেশি টুইটার অ্যাকাউন্ট থাকবে স্টকে, আপনার ইনকামের পরিমাণ তত বেশি বাড়বে। কারণ আমরা যেহেতু নতুন মার্কেটিং করব, সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি আমরা মার্কেটিং করতে পারি না। চাইলেও করতে পারি না। কারণ হচ্ছে কিছু লিমিটেশন আছে। কারণ নতুন অ্যাকাউন্টে যদি আমরা বেশি মার্কেটিং করতে যাই, সেক্ষেত্রে অ্যাকাউন্ট গুলা সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি আছে। এটার জন্য আমাদের একাধিক ইমেইল আইডি সরি একাধিক টুইটার আইডি দরকার। ঠিক আছে? সো কিছু টেকনিকস আছে যে টুইটার অ্যাকাউন্ট গুলাকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, কিভাবে আমরা সেভ করতে পারবো। এটার কিছু টেকনিকস আছে। সেই টেকনিকস গুলো আমি বলব। ওকে। সো প্রথমত আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। এই যে এখানে দেখেন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আ সাইন আপ উইথ ফোন নাম্বার অর ইমেইল। তো আপনি এখানে ক্লিক করার পরে হচ্ছে এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। এখানে হচ্ছে আপনি আপনার নাম ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে এইখানে আপনি কি নাম ব্যবহার করবেন? এটা হচ্ছে একটা পয়েন্ট যে আমরা কি নিজেদের নামেই মার্কেটিং করব? নাকি অ্যানাদার কোনো নাম ব্যবহার করতে হবে? যেহেতু আমরা হচ্ছে আ মার্কেটিং করব, তো সেহেতু আমরা যদি আমাদের যে বাংলাদেশের যে আমাদের নেম গুলা আছে, এই নামগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এত বেশি সফল হবে না। অনেকেই আমাদেরকে স্ক্যামার মনে করবে, আমাদেরকে রিপোর্ট করবে, তখন আমাদের আইডি গুলা কি হয়ে যাবে? ব্যান হয়ে যাবে। তো এর জন্য আপনি হচ্ছে কি করবেন? বাহিরের দেশের যে আ নেম আছে, ঠিক আছে? বাহিরের দেশের যে নেম আছে, সেই নেমটাকে আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। বাহিরের দেশের যে নেম আছে, সেই নেমটাকে আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো বাহিরের অনেক নেম আছে। সো এই নেমগুলো আমরা কিভাবে পেতে পারি? আ একটা সার্ভার আছে যেটা হচ্ছে ফেক নেম জেনারেটর। আপনি চাইলে এটার হেল্প নিতে পারেন। ঠিক আছে? আপনি জাস্ট Google এ যদি একটু লেখেন যে ফেক নেম জেনারেটর। সো এই সাইট থেকে আপনি হচ্ছে আ নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস এদের হেল্প নিতে পারেন। কারণ আমরা বাংলাদেশী নাম তো অবশ্যই ব্যবহার করব না। যেহেতু আমরা মার্কেটিং করব আ হয়তোবা কানাডাতে করব, হয়তোবা USA তে করব, অথবা জার্মানিতে করব। সো দ্যাটস ওয়াই আমার তো বাংলাদেশের নাম ব্যবহার করলে তারা আমাদের স্ক্যামার মনে করতে পারে। তো এখান থেকে আমাকে নামের হেল্পটা নিতে হবে। ওকে? সো এখানে আপনি জেন্ডার হচ্ছে ফিমেল দিতে পারেন অথবা মেল দিতে পারেন অ্যাজ ইউর উইশ। তারপরে হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট আপনি রাখতে পারেন, কানাডা রাখতে পারেন, জার্মানি রাখতে পারেন। এটাও আপনার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সো এটা মোটামুটি আপনি আ মোটামুটি ইউনাইটেড স্টেট অথবা কানাডার মধ্যেই রাখতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা বেশি একটা ভালো হবে। আমি যেটা মনে করি। দেন হচ্ছে আমরা জেনারেট যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখেন হচ্ছে আ এখানে একটা নাম আপনি পাচ্ছেন। এখান থেকে আপনি নামটা নিয়ে নিবেন। এখানে আমাদের অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেস গুলো হচ্ছে আমরা অপ্টিমাইজেশন এ ব্যবহার করব। তো আপাতত এখান থেকে একটা নাম আমি চাইলে নিতে পারি। ঠিক আছে? তো আমি হচ্ছে এই ফার্স্ট যে নেমটা আছে এই ফার্স্ট নেমটা হচ্ছে ব্যবহার করব। তারপরে হচ্ছে লাস্টের যে নেমটা আছে এই নামটা হচ্ছে ব্যবহার করব। ওকে? ফোন নম্বর এটা আমাদের বাংলাদেশী ফোন নাম্বার দিলে কোনো প্রবলেম নেই। তো প্রথমত আপনি ইমেইলটা ব্যবহার করবেন। এই যে এখানে ইমেইল ইনসার্টেড একটা আছে ইনসার্টেড। প্রথমে ফোন দেওয়া থাকবে। সো আপনি ইমেইলটাকে ইনসার্টেড করে নিবেন। এখানে একটা ইমেইল আইডি আপনি প্রোভাইড করবেন এবং ডেট অফ বার্থ অবশ্যই 18 প্লাস দিতে হবে। ঠিক আছে? 18 প্লাস আপনাকে দিতে হবে। দিয়ে আপনি কি করবেন? নেক্সট এ চলে যাবেন। ঠিক আছে? আ সাপোজ আমি যদি কোনো একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে দেখাই তাহলে হয়তোবা আরেকটু ক্লিয়ার হতে পারে।
বলেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানোর দরকার আছে কিনা, নাকি আপনারা ক্রিয়েট করতে পারবেন? একটু কমেন্টে আমাকে একটু জানান যে ক্রিয়েট করার দরকার আছে নাকি আপনারা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, ওকে। সো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দেখাই। ওকে, সো আচ্ছা, আমরা হচ্ছে একটা মেইল ব্যবহার করব, যে মেইলের থ্রুতে হচ্ছে আমরা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। একটু ওয়েট করেন, আমি একটা মেল বের করছি। হ্যাঁ, আপনি আপনার পার্সোনাল মেল দিয়েই ক্রিয়েট করবেন। ঠিক আছে? পার্সোনাল যে মেলগুলো আছে সেই মেলটাই ব্যবহার করবেন। পার্সোনাল মেল তো আপনি একটাই ক্রিয়েট করবেন। একটা নাম্বার থেকে হয়তোবা আপনি ৩ টা ইমেইল আইডি ক্রিয়েট করতে পারবেন। না, না, ভিপিএন ব্যবহার করতে হবে না। আমরা টুইটার মার্কেটিং করার জন্য কোনো ধরনের ভিপিএন ব্যবহার করব না। ঠিক আছে? কোনো ধরনের ভিপিএন আমরা ব্যবহার করব না। সো আমরা হচ্ছে এখানে একটা ইমেল ব্যবহার করলাম। এনিথিং, আমরা একটা ইমেল ব্যবহার করলাম, আবার ইমেলটা অবশ্যই ভ্যালিড হইতে হবে। তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে বয়সটাকে দিয়ে দিব। ঠিক আছে? 18 বছর আপনাকে দিতে হবে, বা 18 বেশিও হইতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এমন একটা অপশন আসবে যে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স। এটা যেমন আছে ঠিক সেরকম ভাবে আপনি ইউজ করবেন। দেন হচ্ছে আপনাকে তারা পরবর্তীতে কিছু ইনফরমেশন এখানে বলবে যে এগুলো ঠিক আছে কিনা। তো আপনি এটাকে একটু রিচেক করার পরে দেখবেন যে ঠিক আছে কিনা। সো যখন দেখবেন যে ঠিক আছে, তখন আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে। ঠিক আছে? এখানে একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে। সো আপনি কি করবেন? আপনি যে মেইলটা ব্যবহার করেছিলেন সেই মেল থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, মানিক ভাই বলেছেন রিয়েল নাম দিব নাকি ফেক নেম ইউজ করব। এটা কিন্তু অলরেডি আমি বলেছি মানিক ভাই। আপনি হয়তোবা ক্লাসে মনোযোগ ছিলেন না। হ্যাঁ, আপনি আপনাদের জিমেইল নাম্বার বসাবেন। এটা তো একটা কমন কোয়েশ্চেন বা কমন একটা বিষয় যে আপনি আপনার যে ইমেল আছে সেই ইমেলটা বসাবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে ওই ইমেল থেকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সেই কোডটা হচ্ছে আমরা একটু নিয়ে আসি।
যেমন হচ্ছে যে এখান থেকে হচ্ছে একটা কোড পাঠিয়েছে। এই কোডটাকে আমরা একটু কপি করি। কপি করার পরে হচ্ছে আমরা কি করব? আমাদের যে ভেরিফিকেশন এর জায়গায় আমরা এটাকে বসাবো। ওকে। সো আমরা ভেরিফিকেশন এখানে বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাছে তারা পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি কি করবেন? আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। ঠিক আছে? সো আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করে দিচ্ছি আমার মন মতো। আপনি আপনার ইচ্ছামত একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। ওকে। সো আমাদের দেখেন আমাদের কিন্তু ফোন ভেরিফিকেশনটা আসে নাই। সো এটা খুবই হচ্ছে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যেহেতু ফোন ভেরিফিকেশন আসে নাই। অনেক সময় ফোন ভেরিফিকেশন আসতে পারে। যদি আসে তখন নিজের ফোন ভেরিফিকেশন করে ফেলবেন। আর যদি না আসে তাহলে তো মোটামুটি আমাদের জন্য ভালো একটা অ্যাডভান্টেজ। তো এখানে কোনো ফোন ভেরিফিকেশন আসে নাই। এখন হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে অপ্টিমাইজেশন করব। ঠিক আছে? আমরা কি করব? অপ্টিমাইজেশন করব। তো অপ্টিমাইজেশন করার জন্য আমাদের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে সুন্দর মতো সাজাতে হবে। যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে কি করতে হবে? সুন্দর মতো সাজাইতে হবে। তো প্রথমত একটা প্রোফাইল পিকচার আমাকে ব্যবহার করতে হবে। সো প্রোফাইল পিকচার আমরা কিভাবে ব্যবহার করব? এটা হচ্ছে একটা ব্যাপার আছে। কারণ আপনাকে মোটামুটি কয়েকটা প্রোফাইল পিক এবং কয়েকটা পিকচার আপনাকে ইয়েতে আপলোড করতে হবে। সো এটার জন্য আপনার প্রোফাইল পিকচারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং আ একই ক্যাটেগরির ছবি আপনাকে হইতে হবে। মানে একই ফেইজ এর ছবি আপনাকে হইতে হবে। মোটামুটি ৫-৬ টা ছবি যাতে করে রাখা যায় এরকম একটা আ ফেইস আপনার দরকার। সো এখন আমরা সেই ছবিগুলা কোথায় পাবো? আমরা কিন্তু সেগুলা Google এ পেতে পারি। তাই না? আমরা কিন্তু চাইলে কি করতে পারি? Google এ পেতে পারি। সো Google থেকে বেশি ভালো হয় আমরা যদি সেগুলা Instagram থেকে নেই। Google থেকে তো ভালো হবে যদি আমরা একাধিক ফেজ যদি পেয়ে যাই। আর যদি কষ্ট হয় তাহলে আপনি Instagram ব্যবহার করতে পারেন। Instagram থেকে আপনি কি করতে পারেন? আপনি আ কিছু পিকচার ডাউনলোড করে নিতে পারেন একই দিয়ে ফেইসের। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা লিখি আ USA বয় Instagram ওকে। সো আমরা হচ্ছে Google এ সার্চ করেছি হচ্ছে আ USA বয় Instagram আইডি এরকম কিছু একটা সার্চ করেছি। সো আপনি কি করবেন? সেখান থেকে কিছু হচ্ছে আপনি আ ই করতে পারবেন। কিছু ছেলেদের অথবা মেয়েদের, মেয়ে হলেও কোনো সমস্যা নাই, ছেলে হলেও কোনো সমস্যা নাই। আপনি কি করতে পারবেন? ইমেজ নিতে পারবেন। সো এখানে একটু লগইন করে নিবেন। ওকে, আরেকবার আমরা একটু সার্চ করি। আ Instagram এ তো আমরা লগইন করতে পারবো, তাই না? একটু কমেন্ট করে বলেন তো Instagram এ আমরা লগইন করতে পারবো কিনা? ওকে, এটা কোনো কঠিন কোনো কাজ না। ডেফিনিটলি Instagram এ লগইন করা যাবে। একটা আইডি ক্রিয়েট করা যাবে। বা আপনি আপনার Facebook দিয়েই Instagram লগইন করতে পারবেন। ওকে, সো আর যাদের Instagram আছে তাদের তো কোনো প্রবলেমই নাই। আচ্ছা, Instagram আইডি লগইন করতে পারবেন না? Instagram আইডি তো লগইন করা ভেরি ইজি। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে একটু দেখায় দেই। একজন বলেছেন যে Instagram আইডি লগইন করা প্রবলেম। তো আমি একটু দেখায় দিই Instagram আইডি কিভাবে লগইন করা লাগে। তো আপনি হচ্ছে Instagram এ যাবেন। ঠিক আছে? আ Instagram, ঠিক আছে? Google এ সার্চ করবেন। Instagram সার্চ করার পরে হচ্ছে Instagram এ হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন একটা হচ্ছে আ ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে? এখানে হচ্ছে আপনি
ফেসবুক যেটা আছে আপনার যে ফেসবুক, এই ফেসবুক দিয়ে হচ্ছে আপনি কি করবেন? লগইন করবেন নরমালি। এই যে ফেসবুক দিয়ে আপনি লগইন করবেন। ফেসবুকের আইডি দিবেন আর ফেসবুকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগইন করে দিবেন। তাহলে হচ্ছে কি করবে? এটা আপনার হচ্ছে ফেসবুকের সাথে কানেক্ট করবে। অলরাইট? ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলবে। তখন আপনার ইনস্টাগ্রামটা কেমন দেখাবে? তখন আপনার ইনস্টাগ্রামটা হচ্ছে এমন দেখাবে যে এরকম আপনার ইনস্টাগ্রামটা দেখাবে। সো এখানে অনেক ফটো থাকে। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। সো ইনস্টাগ্রাম মার্কেটিং ও পরবর্তীতে আমাদেরকে শিখতে হবে। সো এটার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখাটাও কিন্তু আমাদের জন্য ভালো। এনিওয়ে সো আমরা হচ্ছে আ কিছু আ অ্যানাদার একই ফেইসের হচ্ছে কিছু পিকচার দরকার। সো এখানে দেখেন আমরা এখানে বেশ কিছু ইমেজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আপনি Google এ সার্চ করবেন। Google এ সার্চ করে হচ্ছে ক্লিক করলেই দেখবেন যে এদের প্রোফাইল গুলা শো করবে। ঠিক আছে? নরমালি আপনি Google এ সার্চ করবেন যে USA বয় অথবা গার্ল Instagram আইডি দিয়ে সার্চ করলে যে এইগুলো আপনি পাবেন। ঠিক আছে? এইগুলো আপনি পাবেন। এরা হচ্ছে সব Instagram এর প্রোফাইল। তো আপনি যদি একটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে তাদের প্রোফাইলে সরাসরি চলে যাবেন। ঠিক আছে? সো এখান থেকে আপনি কি করবেন? কিছু ছবি ডাউনলোড করে নিবেন যাতে করে আপনি আপনার Twitter এ এড করতে পারেন। সো কিভাবে আমরা এই সবগুলা ইমেজ ডাউনলোড করতে পারি চাইলে? ঠিক আছে? কিভাবে আমরা চাইলে Instagram এ এই ইমেজগুলো ডাউনলোড করতে পারি? তো আপনি মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে সেভ এজ একটা বাটন আছে বা সেভ এজ এর একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হয়তোবা ডেস্কটপে সেভ করতে চাবেন। এই যে ডেস্কটপ এখানে ক্লিক করবেন ডেস্কটপ। আর এখানে হচ্ছে আপনি একটা নাম ব্যবহার করতে পারেন। যেমন আমেরিকান বয়েজ। ঠিক আছে? দেন হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে ওয়েব পেজ কমপ্লিট, তারপরে হচ্ছে ওয়েব পেজ HTML, ওয়েব পেজ সিঙ্গেল ফাইল আর ওয়েব পেজ হচ্ছে কমপ্লিট। আপনি হচ্ছে এই ওয়েব পেজ কমপ্লিট এই যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেভ করে দিবেন। তো আপনার ইয়েতে সেভ হয়ে যাবে। এটাকে ডেস্কটপে কি সেভ হয়ে যাবে। একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এটা কি করবে? সেভ করবে। সো তখন আপনি ওই ফোল্ডারটার মধ্যে মোটামুটি অনেকগুলা ছবি পাবেন। পরবর্তীতে আপনার প্রোফাইলে হচ্ছে সেই ছবিগুলাকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? ওকে আমরা একটু ওয়েট করি। এটা সেভ হোক। এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হলে দেখবেন যে আপনার ডেস্কটপে একটা ফোল্ডার সেভ হবে। ওকে অলরাইট আমাদের দেখেন যে এখানে এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ডেস্কটপে যাই, ওকে যদি আমরা এখন ডেস্কটপে যাই তাহলে আমরা ডেস্কটপে দেখতে পাবো যে আমাদের হয়তোবা এই যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই যে এখানে যে আমেরিকান বয়েজ ফাইলস দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে এখান থেকে আমরা অনেকগুলা ছবি এখানে পাবো। সো আমাদের পছন্দ মতো এখানে ছবিগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? তো এই ব্যাপারটা ছবি ডাউনলোডের ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? যে আমরা Instagram থেকে কিভাবে ছবি ডাউনলোড করতে পারি চাইলে? Google থেকে ডাউনলোড না করে Instagram থেকে ডাউনলোড করাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বেটার। কারণ হচ্ছে Google এর ইমেজ অনেক সময় আ আইপি রিলেটেড এর কারণে হচ্ছে তারা স্ক্যাম করে আইডিটা ব্যান করে দেয়। সো এটার জন্য Instagram থেকে ছবিগুলা নেওয়াটা বেটার। ওকে গ্রেট। সো এখন হচ্ছে আমরা কি করব? আমাদের যে প্রোফাইলটা ছিল, Instagram এর যে প্রোফাইলটা ছিল সেটাকে এখন আমরা অপ্টিমাইজেশন করব। খালেদ ভাইয়া আরেকবার দেখালে তো অনেক সময় চলে যাবে। ভিডিওটা একটু দেখতে পারেন পরবর্তীতে। যদি প্রবলেম হয় তারপরে আমরা হয়তো আপনাকে একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করব যদি কোনো প্রবলেম হয়। ওকে সো আমরা এখন Instagram এ আসছি, সরি Twitter এ আসছি এবং এখানে আমরা কি করব? আমাদের একটা ফটো আপলোড করব। যেমন আমি ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে চলে যাওয়ার পরে এই যে আমেরিকান ভয়েস ফাইল সো এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নিতে পারি। ঠিক আছে? যেমন এই পিকচারটা আমরা নিয়ে নিতে পারি। সো আমরা একটা পিকচার এখান থেকে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এপ্লাই করব। এপ্লাই করার পরে নেক্সট, নেক্সট এ যাওয়ার পরে এখানে আপনাকে একটা বায়ো দিতে হবে। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট বায়োটা। কারণ হচ্ছে আপনি আপনাকে এখানে ডিসক্রাইব করবেন যে অ্যাকচুয়ালি আপনি কে বা আপনি কি। ওকে? সো এখানে হচ্ছে আপনি কি করবেন? আপনার ব্যাপারে হচ্ছে আপনি লিখবেন। মোটামুটি ২-৩ টা সেন্টেন্স আপনার ব্যাপারে এখানে লিখতে হবে যে আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। সো আপনি অনেকদিন যাবৎ কাজ করছেন এই প্ল্যাটফর্মে। তারপরে হচ্ছে
এই প্ল্যাটফর্মে আপনি আসছেন বিভিন্ন প্রোডাক্ট গুলাকে প্রমোশন করার জন্য, এই ব্যাপারগুলো আপনি লিখবেন। যদি কষ্ট হয় লিখতে তাহলে আপনি কি করবেন, গুগলের হেল্প নিবেন। ঠিক আছে, গুগলের হেল্প নিবেন, জাস্ট লিখবেন যে ডিজিটাল মার্কেটার বায়ো স্যাম্পল। ঠিক আছে, সো অনেকে চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় ব্যয় করে দিতে পারেন, বাট আপনি হচ্ছে গুগল থেকে মোটামুটি কিছু ইনফরমেশন নিতে পারেন, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে টপ 7 প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বায়োস সোশ্যাল মিডিয়া। তো এখান থেকে হচ্ছে আপনি কিছু বায়োস নিতে পারেন। তো আমি এটা আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দিই, এটা কপি করে রাখেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। ঠিক আছে, সো এই যে এখানে অনেকগুলা বায়োস আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো বায়োস আছে, তারপরে হচ্ছে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, সো যেমন আমি হচ্ছে এইখান থেকে কিছু একটা টেমপ্লেট নেই, সুন্দর একটা টেমপ্লেট আপনি নেবেন। ওকে, তো এটা আমার কাছে লাগে মোটামুটি ভালো। এই টেমপ্লেটটা আমরা এখান থেকে নিলাম এবং আমি হচ্ছে এই টেমপ্লেটটা আমি আমার বায়োতে বসায় দিব। একটু অপটিমাইজেশন করে দেখতে হবে, যেখানে বলেছে আই এম এ মার্কেটিং প্রফেশনাল। সো এটা আপনি হচ্ছে মার্কেটিং এর জায়গায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাগিয়ে দেন একটা ডিজিটাল। ঠিক আছে, 160 ওয়াটের বেশি হয়ে গিয়েছে, তো আমি একটু কাটে দিই। আই এম এ ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল উইথ 4 ইয়ার্স এর জায়গায় আপনি 2 ইয়ার্স দিতে পারেন, একটু কম দিবেন। এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। ওকে, স্যার এতটুকু দিলেই এনাফ, এত বেশি আর লাগে না। ঠিক আছে, জাস্ট আপনি এতটুকু ব্যবহার করেন, দুটো সেন্টেন্স। অলরাইট, সো আমার মোটামুটি আমার বায়োটাও অলরেডি আমি এখানে বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ইউজার নেম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো আপনি ইউজার নেম চাইলে চেঞ্জও করতে পারেন, অথবা এটাও রাখতে পারেন। সো যেটা অলরেডি টুইটার আমাকে করে দিয়েছে আমরা এটাই রেখে দিই। ঠিক আছে, তো এটাকে স্কিপ করে দেই, এখানে যেহেতু আর কোনো কিছু চেঞ্জ করছি না, এখানে এটা স্কিপ করে দেই। স্কিপ করার পরে হচ্ছে তারা বলতেছে যে আপনার নোটিফিকেশন গুলো কি দরকার আছে কিনা, টুইটার থেকে যে নোটিফিকেশন গুলো আসবে সেটা কি আপনার প্রয়োজন আছে কিনা। তো আপনি নর্মালি স্কিপ করে দেন, এটা দরকার নাই যে সব নোটিফিকেশন আপনি অ্যালাউ করবেন না, আপনি যেটা স্কিপ করে দেন। ওকে, তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে কিছু ক্যাটাগরি অ্যাড করতে বলবে, যে এখান থেকে হচ্ছে আপনি কোন কোন ক্যাটাগরি হচ্ছে পছন্দ করেন সেটা আপনাকে সিলেক্ট করতে বলবে। সো আপনি নর্মালি এখান থেকে 3-4টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, যেটা হচ্ছে ফ্যাশন এন্ড বিউটি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোটামুটি ভালো একটা ক্যাটাগরিজ। তারপরে হচ্ছে ক্যারিয়ার্স, ঠিক আছে, টেকনোলজিস, তারপর হচ্ছে ট্রাভেল। এই 4টা মোটামুটি ক্যাটাগরি অ্যাড করে দিলেই এনাফ। ঠিক আছে, আপনি চাইলে অ্যানাদার কিছু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট এই 4টা মোটামুটি একটু ভালো ক্যাটাগরি, সো আপনি চাইলে এই 4টা অ্যাড করতে পারেন। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আরো কিছু আমাদেরকে আসবে, যেমন হচ্ছে এই টেকনোলজির মধ্যে কি কি জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, সো এত কিছু আপনাকে দরকার নেই, আপনি জাস্ট নেক্সট করে দিবেন একদম শেষ পর্যন্ত যাওয়ার পরে। তারপরে হচ্ছে ডোন্ট মিস আউট, এখানে কিছু ফলো করতে বলবে প্রথমত। সো আপনার এখানে প্রথমত যে কয়েকটা ভেরিফাইড যে প্রোফাইল গুলো আছে তাদেরকে আপনি ফলো করে দিবেন, যেমন হচ্ছে এই যে বাইডেন যেটা আছে তাকে একটু ফলো করে রাখেন। তারপরে হচ্ছে বারাক ওবামা যেটা আছে তাকে ফলো করে রাখেন। ঠিক আছে, সো তারপর আর লাগবে না, জাস্ট নেক্সটে চলে যান। নেক্সটে চলে যাওয়ার পরে আপনার প্রোফাইল ইজ রেডি। ঠিক আছে, আপনার প্রোফাইল কিন্তু অলরেডি রেডি। বাট এখনো কিন্তু আমাদের অপটিমাইজেশন শেষ হয় নাই। এখনো আমাদের অপটিমাইজেশন কি হয় নাই, শেষ হয় নাই। সো অপটিমাইজেশন শেষ করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, প্রোফাইলসে। প্রোফাইলসে যাব। প্রোফাইলসে যাওয়ার পরে এখানে আমাকে একটা কভার ফটো অ্যাড করতে হবে, কভার ফটো। এখানে আপনি আপনার কভার ফটোটা অ্যাড করবেন। ঠিক আছে, কভার ফটোটা আমরা কিভাবে অ্যাড করব, এই যে এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এইখানে একটা কভার ফটো আমাদেরকে দিতে হবে। সো আপনি হচ্ছে কভার ফটোটা দিয়ে দিতে পারেন। তো কভার ফটো দেওয়ার জন্য হচ্ছে আপনি
Google এর হেল্প নিতে পারেন। বিভিন্ন কভার ফটো দিতে পারেন। এখানে আপনি যেমন হচ্ছে মার্কেটিং, ঠিক আছে? যাতে করে আপনার প্রোফাইলে আর কেউ যদি ঢুকে তাহলে যেন বুঝতে পারে যে আপনি হচ্ছে একজন মার্কেটার। ঠিক আছে? মার্কেটিং কভার ফটো লিখে আমি সার্চ করলাম। তো এখানে অনেকগুলো আমরা কভার ফটো পেয়ে যাব। সো আপনি আপনার পছন্দ মতো একটা কভার ফটো এড করে নিবেন। ঠিক আছে? যাতে করে খুবই মোটামুটি সুন্দর হয়। আবার মার্কেটের রিলেটেড কভার ফটো যে হইতে হবে ব্যাপারটা তাও না। আপনি চাইলে এই টাইপের কভার ফটো কিন্তু এড করতে পারবেন। ঠিক আছে? যে এই টাইপের ক্যাটেগরির কভার ফটো কিন্তু আপনি কি করতে পারবেন? এড করতে পারবেন। সো আমি জাস্ট এটাকে একটু সেভ করি। এটা হচ্ছে রুল রেগুলেশন। ওকে, সেভ ইমেজ। সো আমি একটা ইমেজ এখানে দিয়ে দিলাম এবং এখানে কভার ফটোতে যাব। ওকে, কুল, এতটুকু অ্যাপ্লাই করে দিই। তারপরে হচ্ছে আমাকে এখানে লোকেশনটাকে সেট করতে হবে। সো আপনি এখানে একটা সুন্দর একটা লোকেশন দিতে হবে। এখন লোকেশনটা কি দিব আমরা? এখানে আমরা আমাদের লোকেশনটাকে কি দিব? এখানে আমরা অবশ্যই যে দেশে কাজ করব সেই দেশের লোকেশনটা ব্যবহার করব। যেমন আমি যদি কানাডাতে কাজ করি তাহলে আমাকে দিতে হবে কানাডা। যদি আমি ইউএসএ তে কাজ করি তাহলে আমাকে দিতে হবে ইউএসএ অথবা ইউনাইটেড স্টেট। কারণ একটা প্রোফাইল মানে একটা টুইটার যখন আমরা ক্রিয়েট করছি, যেমন এই যে এই টুইটার প্রোফাইলটা যখন আমরা ক্রিয়েট করলাম, এই প্রোফাইলটা শুধুমাত্র আমরা ইউএসএ এর জন্য ব্যবহার করব, আদার্স কোনো দেশের জন্য ব্যবহার করব না। এক একটা দেশের জন্য আমাকে এক একটা টুইটার প্রোফাইল থাকতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা লোকেশনটা দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেট যেটা আছে এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? ইউনাইটেড স্টেটস এটা আমরা এখানে ব্যবহার করব। দেন ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে। সো এখন এই ওয়েবসাইটের লিংকটা আমরা কিভাবে দিব, বা আমরা ওয়েবসাইটটা কোথায় পাবো? তো এই ওয়েবসাইটটা আমাদের যে অফারের যে লিংকটা থাকবে, অফার প্রমোশনের যে লিংকটা থাকবে, সেই লিংকটা আমরা আপাতত কি করব, এখানে ব্যবহার করব। যেহেতু আমাদের ওয়েবসাইট এখন বর্তমানে আমাদের নেই, তো যখন আমাদের ওয়েবসাইট হবে তখন হচ্ছে আমরা কি করব, তখন আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা এখানে বসাবো। তো আপাতত আমরা কি করব, আমাদের যে মার্কেট প্লেসের যে লিংকটা আছে সেই লিংকে আমরা কি করব, প্রমোশনের যে লিংকটা আছে সেই লিংকটাকে আমরা ইউজ করব। তো আমি একটু মার্কেট প্লেসে একটা যাই। তো একটা মার্কেট প্লেসে আমি লগ ইন করছি নর্মালি। সো এখান থেকে আমাদের একটা অফারের লিংকটাকে আমরা কি করব, জাস্ট হচ্ছে বসাবো। সো আমরা হচ্ছে সাপোজ অ্যামাজনের এটা ধরতে পারি, অ্যামাজন অথবা যেটা ইচ্ছা আপনি আনলিমিটেড এটাও ধরতে পারেন। তো আমি হচ্ছে অ্যামাজনেরটা একটু নেই। অ্যামাজনের যে এই যে লিংকটা আছে এই লিংকটাকে আমি জাস্ট কপি করি। কপি করার পরে আমরা কি করব, এই লিংকটাকে সরাসরি এখানে বসাতে পারবো না, মানে সরাসরি এরকম ভাবে বসাতে পারবো না। আমার এই লিংকটাকে শর্ট করতে হবে। এই লিংকটাকে কি করতে হবে, শর্ট করতে হবে। তো আমি কিভাবে শর্ট করি? সো শর্ট করার জন্য অনেকগুলা ইউআরএল আছে, আপনি অনেকগুলা ইউআরএল পাবেন গুগলে যদি সার্চ করেন যে শর্টার ইউআরএল, অনেকগুলা ইউআরএল পাবেন। তো নর্মালি আমি কি করলাম, শর্ট ইউআরএল ব্যবহার করার জন্য একটা টুলস ব্যবহার করলাম যেটা হচ্ছে কাটলি। ঠিক আছে, কাটলি হচ্ছে একটা টুলস। এই টুলস এর মাধ্যমে আমি লিংকটাকে শর্ট করব। ওকে, সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকে শর্ট করে দিলাম। এইখানে যে বাটনটা আছে বাটনে আমরা শর্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা একটা লিংক পেলাম।
এই লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করে আমার এই ওয়েবসাইটের যে ছিল এখানে আমি বসায় দিলাম। ওকে, সো মোটামুটি প্রফেশনাল, মোটামুটি অল ডান। তো আমরা এখন কি করব, এটাকে সেভ করব। সো আমরা মোটামুটি এটাকে সেভ করে ফেলেছি। সেভ করার পরে হচ্ছে দেখেন এই যে এখানে আমাদের মোটামুটি অনেক কিছু বসে গেছে। ঠিক আছে, অনেক কিছু অলরেডি এখানে বসে গেছে। সো মোটামুটি আমাদের এই প্রোফাইলটা হচ্ছে কি অপটিমাইজেশন করা হয়েছে। ওকে, ওকে, সো আমাকে একটু জাস্ট বলেন তো আমরা টুইটার প্রোফাইল ক্রিয়েট করা এবং অপটিমাইজেশন করা পারবো কিনা। জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান যে মোটামুটি আমরা পারবো কিনা। যত বেশি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তত বেশি আমাদের জন্য লাভ, তত বেশি আমাদের জন্য ফায়দা। ঠিক আছে, আমি আগেই বলেছি যে যত বেশি টুইটার থাকবে, টুইটার প্রোফাইল থাকবে, তত বেশি ইনকামের পরিমাণও বাড়বে। ওকে, হ্যাঁ, মোটামুটি যখন প্র্যাকটিস করবেন আরেকটু মোটামুটি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। ডেফিনিটলি যে ভিডিও দেখার পরে আরেকটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। ওকে, সো এখন আমাদের হচ্ছে ২ নাম্বার পয়েন্টে আমরা যাব। সরি, ২ নাম্বার পয়েন্ট আমরা অলরেডি শেষ করেছি। আমরা এখন ৩ নাম্বার পয়েন্টে যাব। তাই না? আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যাকাউন্ট অপটিমাইজেশন করা হয়েছে। এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা ৩ নাম্বার পয়েন্টে যাব, বাট ৩ নাম্বার পয়েন্টে আমরা যেতে একটু সময় লাগবে। ৩ নাম্বার পয়েন্টে যাওয়ার আগে আমাদেরকে টার্গেটেড ট্রাফিক আমাদের প্রোফাইলে এড করতে হবে। ঠিক আছে? আমাদের টার্গেটেড ট্রাফিক কি করতে হবে? এড করতে হবে। সো এটাকে হচ্ছে আমরা একটু নিচে দিয়ে দিলাম। কারণ এই কাজটা আমাদেরকে করতে হবে হচ্ছে আ এটার পরে। ওকে, এটার পরে হচ্ছে আমাদের এটা কাজ করতে হবে। সো ৩ নাম্বারটা হচ্ছে এটা, আর ৪ নাম্বার হচ্ছে এটা। সো এখন হচ্ছে আমরা ফাইন্ড আউট করব যে টার্গেটেড ট্রাফিক কিভাবে খুঁজে বের করব। ঠিক আছে? সো আমরা এখন ফাইন্ড আউট করব যে টার্গেটেড ট্রাফিক আমরা কিভাবে খুঁজে বের করব। সো আমরা বিভিন্ন জন বিভিন্ন অফার নিয়ে কাজ করতে পারি। কেউ Amazon নিয়ে কাজ করতে পারেন, কেউ iPhone নিয়ে কাজ করতে পারেন, কেউ অথবা রয়্যাল স্ক্যামস নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে অল অফার আছে। অল অফারে যদি আমরা যাই তাহলে এখানে দেখব যে অনেকগুলো কোম্পানির কাজ আছে এদের এই মার্কেট প্লেসের মধ্যে। শুধু এইগুলো যদি আমরা একটু দেখি তাহলে এখানে অনেকগুলা কাজ আছে। সো আমরা কে কোনটা নিয়ে কাজ করি আসলে সেটা তো আমরা জানি না। বাট জানি কাজ করি না কেন, সবসময় আমাদের একটা টার্গেটেড ট্রাফিক বের করতে হবে। যেমন হচ্ছে আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কাজ করতে পারি। আমরা হচ্ছে যে আল্টিমেট ল্যাব সিবিএল এটা নিয়েও কাজ করতে পারি। সিবিবি ওয়াল একটা আছে। তারপরে হচ্ছে রোড ম্যাপ প্ল্যানার নিয়ে কাজ করতে পারি, ম্যাক কিপার নিয়ে কাজ করতে পারি, অ্যান্ড্রয়েড একিপি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? সো যেই অফারটা নিয়েই আমরা কাজ করি না কেন, আমাদের সেই রিলেটেড টার্গেটেড অডিয়েন্স দরকার। সো আমরা এখন কি করব? সেই রিলেটেড টার্গেটেড অডিয়েন্স গুলাকেই খুঁজে বের করব। ঠিক আছে? আমরা সেই রিলেটেড টার্গেটেড ট্রাফিক গুলাকে কি করব? খুঁজে বের করব। সো খুঁজে বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড। আমাদের লাগবে হচ্ছে কি? কিওয়ার্ড। কারণ অনেকগুলা কিওয়ার্ড নিয়ে আমাকে কাজ করতে হবে। অনেকগুলা কিওয়ার্ড নিয়ে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। এখন হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। টার্গেটেড এর আগে আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। কারণ অনেকগুলা কিওয়ার্ড আমাদের দরকার। সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা দেখব। সো এইজন্য কিছু টুলস আছে। সেই টুলস গুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, সো একটু ওয়েট করি। আমি টুলস গুলো একটু বের করে নেই। কোন টুলস গুলা নিয়ে আমরা কাজ করব। মোটামুটি ৫ টা ৬ টা টুইটার আপাতত ক্রিয়েট করেন। ঠিক আছে? আপাতত ৫ টা ৬ টা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তারপরে আস্তে আস্তে হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট গুলা বাড়াবেন। কারণ আমি আগেই বলছি যত বেশি টুইটার অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো, তত হচ্ছে আমরা বেশি হচ্ছে আ ইনকাম জেনারেট করতে পারবো। ওকে।
ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে কিছু একটা টেক্সট ফাইল আছে। এই টেক্সট ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে। যে টেক্সট ফাইলটা হচ্ছে লাগবে কাজ করার জন্য। সেটা হচ্ছে আমরা ১ নাম্বার পয়েন্টে হচ্ছে টার্গেটেড ট্রাফিক হচ্ছে ফাইন্ড করব। সো এটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে। সো একটা করে কিওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে? একটা করে কিওয়ার্ড ইউজ করতে হবে। আর কিওয়ার্ডের হচ্ছে টুলসটা কোথায়? ওকে। এটা হচ্ছে কিওয়ার্ডের টুলস। এই টুলসটা আমরা ব্যবহার করব। এর সাথে আরেকটা টুলস আছে যে টুলসটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে সেটাও আমরা দেখব। সো এটা খুবই জনপ্রিয় একটা টুলস। এই টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড গুলা রিসার্চ করব। সো প্রথমত আমরা কি করলাম এই টুলসটাকে কপি করি। কপি করি। কপি করার পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের আ ইয়েতে এই যে এখানে আমরা একটা ট্যাবে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এরকম কিওয়ার্ড টুলস এর একটা হচ্ছে ইন্টারফেস আছে। সো এখান থেকে আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে কিওয়ার্ড বের করতে হবে যে আমরা কি নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে? সো আমরা যদি Amazon নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে আমরা কি করব? Amazon লিখব। আমরা যদি iPhone নিয়ে কাজ করতে চাই এখানে iPhone লিখব। আমরা যদি Netflix নিয়ে কাজ করতে চাই এখানে Netflix লিখব। আমরা যদি কোনো বার্গার নিয়ে কাজ করতে চাই এখানে বার্গার লিখব। সো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার যে হেডলাইনসটা সেই হেডলাইনটা আপনি এখানে বসাবেন। আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার হেডলাইনসটা আপনি কি করবেন? এখানে বসাবেন। ওকে, সো নরমালি আমি Amazon নিয়ে কাজ করতে চাই। আমি এখানে কি করব? Amazon টাকে বসাবো। Amazon, Amazon বসালাম। Amazon বসানোর পরে আপনাকে এইখানে দেখেন যে Google সিলেক্ট করা আছে কিনা। আমরা হচ্ছে ২ টা প্ল্যাটফর্ম ব্যবহার করব। একটা হচ্ছে Google আরেকটা হচ্ছে Twitter। সো আমরা ফার্স্ট অফ অল Google টাকে সিলেক্ট করলাম। এই যে Google। দেন হচ্ছে আমরা এখানে আমাদের লোকেশনটাকে সেট করব। লোকেশন। এখানে বাংলাদেশ আছে। সো আমরা বাংলাদেশ ব্যবহার করব না। আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট ব্যবহার করব। সো এই যে এখানে আমার যে দেশের দরকার যে আমি ইউনাইটেড স্টেটে এখন কাজ করতে চাচ্ছি। বা আপনি যদি কানাডাতে কাজ করতে চান আপনি কি করবেন? কানাডা ব্যবহার করবেন। এই যে কানাডা চলে আসবে। ঠিক আছে? আপনি যদি ইউকে ব্যবহার করতে চান তাহলে জাস্ট আপনি ইউকে লিখবেন। ঠিক আছে? ইউনাইটেড কিংডম। ঠিক আছে? যে ইউনাইটেড কিংডম চলে আসবে। সো আপনি যে দেশে কাজ করবেন সে দেশের কিওয়ার্ডটাকে আপনাকে সার্চ করতে হবে। ওকে? সো আমি ইউনাইটেড স্টেটটাই ফার্স্ট অফ অল দেখাই। সো ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করলাম। ওকে? দেন হচ্ছে গুগলে তো আমরা দেখেছি গুগল, তারপরে হচ্ছে কিওয়ার্ড, দেন হচ্ছে ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে এই যে এখানে একটা সার্চ এর অপশন আছে। এই সার্চ অপশন আমরা ক্লিক করব। সার্চ অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে তারা আমাদের কিছু ডাটা এনালাইসিস করে দিবে। ওকে, সো এই যে দেখেন আমরা কিছু ডাটা এনালাইটিক করে করতে পেরেছি এবং এগুলা হচ্ছে সার্চ ভলিউম। সো আপনাকে দেখাবে যে কত মানুষ সার্চ করে, কি পরিমাণ সার্চ করে। সার্চ ভলিউমও তারা দেখাবে এবং মোটামুটি আমি ৪৩৭ টা ইউনিক কিওয়ার্ড আমরা পেয়েছি। প্রায় ৭৩৭ টা ইউনিক কিওয়ার্ড আমরা পেয়েছি যেগুলা দিয়ে আমরা কাজ করব। এই যে এই কিওয়ার্ড গুলো আমাদের সবগুলা দরকার। ঠিক আছে? সো এই কিওয়ার্ড গুলো আমরা কি করব? আমরা কপি করে নিব, কপি। সো এই যে এইখানে আমরা ক্লিক করলাম যে এখানে একদম নিচে দেখেন একটা কপি বলে একটা বাটন আছে। এখানে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে কপি টু ক্লিপবোর্ড। কপি টু ক্লিপবোর্ডে আমি ক্লিক করে দিলাম। সো সবগুলা কপি হয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন আমি আমার ডেস্কটপে একটা টেক্সট ফাইল নিব। একটা টেক্সট ফাইল নিয়ে নিলাম। আর এখানে লিখব Amazon USA কিওয়ার্ড। নিজের বুঝার সুবিধার্থে আমি কি লিখলাম? এই একটা টেক্সট ফাইল লিখলাম এবং এখানে লিখে দিলাম Amazon USA কিওয়ার্ড। তো কিওয়ার্ড আমি এই ফাইলটা ওপেন করলাম এখন সবগুলা কিওয়ার্ড আমি এখানে বসায় দিছি। ওকে? যে সবগুলা কিওয়ার্ড আমি কি করছি? যে টেক্সট ফাইলটা নিয়েছিলাম সেই টেক্সট ফাইলে আমি বসিয়ে দিয়েছি। তারপরে আমি সেভ করে দিলাম। সেভ। ওকে? সো সেভ করে দিয়েছি। এখন আমরা আবার আমাদের ইয়েতে যাব। আমাদের যে কিওয়ার্ডটা ছিল এটাকে আমরা এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আ এই যে আবার ফ্রেশ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা Twitter যেটা আছে এই Twitterটাকে সিলেক্ট করব। এই যে Twitter। আগে করেছিলাম Google, এখন করব হচ্ছে Twitter। তো Twitter এ ক্লিক করলাম।
টুইটারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে সেম ভাবেই অ্যামাজনটাকে বসাইতে হবে। অ্যামাজন বসায় দিলাম, আর এটা অলওয়েজ ইংলিশ থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। আগের বার হচ্ছে আমরা দেশটাকে সিলেক্ট করেছিলাম, বাট এখানে আমাকে ইংলিশই থাকতে হবে, আদার্স কোনো কিছু চেঞ্জ করা যাবে না। শুধুমাত্র আমরা টুইটারে ক্লিক করব, দেন হচ্ছে এখানে প্রথম কিওয়ার্ডটাকে লিখবো, যেমন অ্যামাজন, এটা ইংলিশ আছে, ইংলিশই থাকবে, এবং সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে আমরা ক্লিক করে দিয়েছি। ওকে, সো এই যে দেখেন আমাদের এইখানে আমরা কিছু 120টা হচ্ছে কিওয়ার্ড পেয়েছি, 120 কিছু ইউনিক কিওয়ার্ড পেয়েছি। এদেরকেও আমরা ধরতে হবে, এদেরকে দিয়েও আমাদের কাজ আছে। ওকে, সো আমি জাস্ট কি করলাম, এটাকে কপি করে দিলাম, কপি করে দিয়েছি। এবং আমার যে টেক্সট ফাইলটা ছিল, যে টেক্সট ফাইলটা আমি নিয়েছিলাম, এই যে এখানে যে টেক্সট ফাইলটা ছিল, সেই টেক্সট ফাইলটা আমরা নিয়েছিলাম, এই টেক্সট ফাইলের মধ্যে কোন একটা জায়গায় আমি এটাকে সবগুলোকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি আমার টেক্সট ফাইলের মধ্যে সেই কিওয়ার্ড গুলোকে কি করেছি, পেস্ট করে দিয়েছি। এখন আমি সেভ করে দিলাম। অলরাইট, ওকে, সো আমরা কিওয়ার্ডটা নিয়ে নিলাম। তো এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা জাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানান যে কিওয়ার্ড রিসার্চটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে কিওয়ার্ড নিব কিভাবে এবং টেক্সট ফাইলে সেভ করব কিভাবে, এটা আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, সো মোটামুটি সবাই কমেন্ট করছেন যে বুঝতে পেরেছেন। ওকে, সো আমাদের মোটামুটি এখান থেকে ফার্স্ট যে কাজটা ছিল, সেই কাজটা হচ্ছে আমরা কমপ্লিট করেছি কিওয়ার্ড রিসার্চ করে। তো এখন হচ্ছে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে, যেমন হচ্ছে কিওয়ার্ড একটা করে ইউজ করতে হবে। সো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদের আছে, ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড আছে। সো সবগুলো কিওয়ার্ড একটা একটা করে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। সো এটা কিন্তু লং টাইম রিসার্চের কিন্তু ব্যাপার, লং টাইম, এটা কিন্তু একদম শর্ট টাইম আমরা কাজ করতে পারবো না, এটা আস্তে আস্তে লং টাইম আমাদেরকে কাজ করতে হবে, সেগুলাই ব্যবহার করব। আচ্ছা, তার আগে আরেকটা ওয়ে আছে, তার আগে হচ্ছে আমাদের আরেকটা ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চের, সেটাও হচ্ছে আহ, অনেক বেশি জনপ্রিয়। সেটাও হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো। সেটার নাম হচ্ছে উবার সাজেস্ট। ঠিক আছে, আরেকটা একটা টুলস আছে যেটার নাম হচ্ছে উবার সাজেস্ট। তো এটা আবার ভাইবেন না যে আমরা যে গাড়ি দিয়ে ঘোরাফেরা করি ওই উবার, এটা সেই উবার না, এটা হচ্ছে উবার সাজেস্ট। এটাও হচ্ছে খুব জনপ্রিয় একটা টুলস কিওয়ার্ড রিসার্চের। তো এটা দিয়েও আমরা কাজ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টও হচ্ছে ভালো একটা ই টুলস। সো এটা দিয়েও আমরা কি করতে পারি, কাজ করতে পারি। সো এটা একটু দেখি। হ্যাঁ, সবগুলো আপনাদেরকে দেওয়া হবে, সমস্যা নেই। এটা অনেক সুন্দর একটা টুলস, এটা দিয়েও আমাদেরকে কাজ করতে হবে। যেটা এখন দেখতে পাচ্ছেন উবার সাজেস্ট। ওকে, সো এখানে আমরা কি করব, এখানে দেখেন এখানে হচ্ছে আপনাকে হচ্ছে প্রথমে বলবে ওয়ান্ট মোর এসইও ট্রাফিক, মানে এটা আমরা এসইও করতেছি, ঠিক আছে। এসইও করার জন্য আমাদের হচ্ছে এখানে ট্রাফিকের দরকার আছে। তো আপনি এটাকে নেক্সট, এই যে এখানে এটা লিখতে হবে যে এখানে হচ্ছে এটাকে কি বলে, যে ইউআরএল যেটা আছে সেটাকে আপনাকে দিতে হবে। তো আপনি যদি ইউআরএল নাও ব্যবহার করেন, যদি জাস্ট নরমালি অ্যামাজন ব্যবহার করেন, তারপরেও এটা কাজ করবে। যেমন আমরা অ্যামাজন ব্যবহার করলাম, তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে বিগিনার, তারপরে ইমিডিয়েট নাকি অ্যাডভান্স।
যে কি ধরনের আপনার লেভেল দরকার। সো আপনি বিগিনার যেটা আছে সেটা আপনি ব্যবহার করবেন, বিগিনার। ওকে, বিগিনার ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করতে হবে, তারা হচ্ছে এটাকে পুরো এসিও করে হচ্ছে ডাটাগুলো নিয়ে আসবে। এই যে এখানে কিছু একটা আছে, ডু ইউ কোড অ্যাক্সেস ডেভেলপার মেক চেঞ্জ ইউর সাইটস, নো। মেবি নেট কানেকশনের জন্য একটু স্লো দেখাচ্ছে, দেখি আমরা। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে বলেন তো যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। একটু কমেন্ট করে আমাকে জানান যে ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, অল ওকে। ওকে ওকে, সো এই যে দেখেন, এটা নর্মালি যদি প্রথম অবস্থায় আসে তখন হচ্ছে আমাদের এই যে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে ধরতে হবে। সো এখন যদি আমরা এখানে অ্যামাজনটাকে ব্যবহার করি, অ্যামাজন ব্যবহার করে হচ্ছে আমরা এখানে সার্চে ক্লিক করলাম। ওকে, তো সার্চে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা আমাদের কিছু কিওয়ার্ড পেয়ে যাব। তো এটা খুবই খুবই ইউনিক একটা টুলস, এবং এখানে হচ্ছে কিছু রবট কি করতে বলতেছে, ট্যাক্সি ভেরিফাইড। ওকে ওকে, সো দেখেন আমরা হচ্ছে অ্যামাজনটাকে ক্লিক করেছিলাম এবং এখানে কান্ট্রি দিয়েছিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট। আপনি আপনার কান্ট্রি যদি থাকে অন্য যে দেশে কাজ করতে চান সে দেশে আপনি এখানে ব্যবহার করতে পারেন। সো আমি ইউনাইটেড স্টেট দিয়ে হচ্ছে দেখাচ্ছি। ঠিক আছে, সো অ্যামাজন হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, এবং এখানে দেখেন ওভারভিউ তারা দিবে যে প্রায় এত সার্চ ভলিউম আছে, এবং হচ্ছে এসিও হচ্ছে 86% মধ্যে আছে, এবং এটা দেখেন কস্ট পার যে ক্লিক এটা হচ্ছে প্রায় 3.0.03 সেন্ট। ঠিক আছে, এটার ইপিসি রেট। ইপিসি রেট মানে হচ্ছে গুগলে যে পেইড ক্যাম্পেইনিং গুলো হয়, গুগলে যে পেইড ক্যাম্পেইনিং গুলো হয় এটা হচ্ছে তার ইপিসি রেট, মানে কারা কারা অ্যামাজন রিলেটেড প্রোডাক্টে সার্চ করে বা কারা কারা অ্যামাজন রিলেটেড প্রোডাক্টে ক্লিক করে, এটা হচ্ছে সেই ইপিসি বা কস্ট পার ক্লিকের হচ্ছে রেটটা হচ্ছে আপনাকে এখানে শো করবে তারা। ঠিক আছে, তো এখন এখান থেকে আমাদের যে বিষয়গুলো দরকার, আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে যে এইখানে যে কিওয়ার্ড গুলো আমরা পেয়েছি, দেখেন যে এখানে যে কিওয়ার্ড গুলো পেয়েছি, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা নিয়ে নিব। ঠিক আছে, এখানে তারা কিন্তু একদম টাইম সহ বলে দিবে যে কত মিটার থেকে হচ্ছে এখানে তারা সার্চ করতেছে, ইপিসি কোনটার মধ্যে কেমন ছিল, মানে গুগলে যারা ক্যাম্পেইনিং করে কোন ইপিসি বা কোন কস্ট পার ক্লিকে হচ্ছে রেজাল্ট ভালো ছিল, কোনটা খারাপ ছিল, এরকম আপনাকে তারা ডিটেলসে বলে দিবে। সো এটা আপনাদের দরকার নাই, আপনাদের দরকার হচ্ছে শুধুমাত্র এই কিওয়ার্ড গুলো। আপনাদের দরকার শুধুমাত্র এই কিওয়ার্ড গুলা। এই কিওয়ার্ড গুলাকে আমরা কি করব, নিয়ে নিব। তো এই যে এখানে ভিউ ওয়াল কিওয়ার্ড ক্লিক করব। ওকে, সো এই যে এখানে যতগুলা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের দরকার। ঠিক আছে, এখানে যতগুলা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমার কি দরকার। সো আমি জাস্ট এই যে এখানে কপি টু ক্লিপবোর্ডের একটা বাটন আছে, এখানে ক্লিক করে কপি অল দিয়ে দিব। ওকে, কপি অল দিয়ে দিলাম। দিয়ে আমরা আমাদের যে টেক্সট ফাইলটা ছিল এই টেক্সট ফাইলের মধ্যে আমরা বসায় দিব। সবগুলা কিওয়ার্ড নিয়ে নিব। যে কিওয়ার্ড নিয়ে নিয়েছি এখানে সবগুলা। ঠিক আছে, তো এইটার মধ্যে যে উবার সাজেস্ট যেটা আছে এখান থেকেও আমার কি করতে হবে, কিওয়ার্ড নিতে হবে। ওকে,
সো আই থিংক আপনারা এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, কিওয়ার্ডের যে রিসার্চটা এটা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে হচ্ছে আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা কি করব? এই কিওয়ার্ড গুলা ব্যবহার করে আমরা আমাদের যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলাকে আমরা ফাইন্ড আউট করব। ওকে, সো ফাইন্ড আউট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে এই ১ নাম্বার যে টুলসটা আছে এই টুলসে যেতে হবে। ১ নাম্বার যে টুলসটা আছে এই টুলস গুলাতে যেতে হবে। এই যে ১ নাম্বার যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি এই টুলসে আমরা যাব। ঠিক আছে? এখানে আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমরা হচ্ছে এটা অবশ্যই লগইন অবস্থায় থাকতে হবে। আমাদের যে Twitter প্রোফাইলটা আমরা ক্রিয়েট করেছি এটা অবশ্যই লগইন প্রোফাইলে থাকতে হবে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা একটা ট্যাব নিলাম, নতুন করে একটা ট্যাব নিলাম এবং এখানে আমরা আমাদের লিঙ্কটাকে ব্যবহার করলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই টুলসটা যেটা আপনারা হচ্ছে সেমিনারেও ১ম দিকেও দেখেছিলেন। সো এই টুলসটা নিয়ে এখন আমরা একটু কাজ করব যেটা খুব ইম্পোর্টেন্ট আমাদের জন্য একটা টুলস। এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করব। তো প্রথমত আমাদেরকে এই যে সার্চ বায়োসে যেতে হবে। আমরা সার্চ বায়োসে যাব। সার্চ বায়োসে যাওয়ার পরে হচ্ছে আমাদের আ এখানে সেম হচ্ছে আমাদের আসবে। আমাদের একটা কিওয়ার্ড বসানোর একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড বসাতে হবে। তারপরে হচ্ছে এখানে ২ টা অপশন আমরা পাবো। একটা হচ্ছে টুইটার প্রোফাইল, আরেকটা হচ্ছে টুইটার বায়োস। তো আমরা টুইটার প্রোফাইলে ক্লিক করব। টুইটার প্রোফাইলটাকে আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে মোর অপশন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে আমরা লোকেশনটাকে সেট করব। রাইট? সো আমরা কিন্তু সেমিনারে বলেছিলাম এখানে লোকেশনের মধ্যে আমরা আমাদের যে সিটি গুলো আছে ওই সিটি গুলা ব্যবহার করব। ঠিক আছে? আমরা যে সিটি গুলো আছে সেই সিটি গুলো হচ্ছে আমরা ব্যবহার করব। সো এখন সিটি ব্যবহার করার জন্য আমাদের কোথায় যেতে হবে? সিটি ব্যবহার করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কারণ হচ্ছে আ আমরা তো সব সিটি করতে পাবো না। তো কোন সিটি ধরে আমাকে কাজ করতে হবে, কোন সিটি গুলাকে নিয়ে কাজ করতে হবে এটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে। যেটা হচ্ছে একটা টুল যেটার নাম হচ্ছে আমি লিখে দেই যে সিটি আ ইউআরএল সেটার নাম হচ্ছে cl.com। ওকে? সো এটার মধ্যে আমাদেরকে যেতে হবে। এই যে cl.com এই টুলস এর মধ্যে যে সিটি গুলা থাকবে ওই সিটি গুলাকে নিয়ে কাজ করতে হবে। আদার্স কোন সিটি নিয়ে আমরা কাজ করব না। আমাদেরকে কাজ করতে হবে যে cl.com এইটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা যাব কোথায়? আমরা যাব একটা ব্রাউজারে এবং অবশ্যই ওই ব্রাউজারে VPN ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে আমরা যে এই ওয়েবসাইটটা ব্যবহার করব এটাতে অবশ্যই VPN থাকতে হবে, VPN। আপনি একটা VPN এড করে এই কাজটা করতে হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলে নিই, আমরা যখন Twitter মার্কেটিং করব, সো Twitter মার্কেটিং করার জন্য আমরা যে ব্রাউজারটা ব্যবহার করব, ওই ব্রাউজার দিয়ে অন্য কোনো কাজ আমরা করব না। ঠিক আছে? শুধুমাত্র Twitter এর প্রোফাইলটাকে লগইন করব, লগ আউট করব। Twitter যে টুলস গুলো আছে সেগুলা নিয়ে কাজ করব। অন্য কোনো কাজ আমরা ওই ব্রাউজারে কি করব না? করব না। এটা অবশ্যই মাথায় রাখবেন যে যেটার মধ্যে আমরা Twitter প্রোফাইল গুলাতে কাজ করব বা Twitter মার্কেটিং করব, ওই ব্রাউজারে অন্য কিছু করব না। ওকে। সো আমাদের সিএল আসার পরে হচ্ছে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ক্র্যাক লিস্ট এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করে দিব। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন যে ইউএসএ, কানাডা, তারপর হচ্ছে এশিয়া যে কান্ট্রি গুলো থাকবে, ইউরোপের যে কান্ট্রি গুলো থাকবে আপনি সেখানে এগুলো পেয়ে যাবেন। সো আপনার যেটা দরকার সেখানে আপনি জাস্ট নিয়ে কাজ করবেন। যেমন আপনার যদি ইউএসএ তে দরকার হয় তাহলে ইউএসএ তে ক্লিক করবেন। অথবা আপনার যদি কানাডা দরকার হয় কানাডাতে ক্লিক করবেন। ঠিক আছে? সো আমি বর্তমানে হচ্ছে ইউএসএ তে কাজ করব। ইউএসএ তে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে যে এইখানে যে সিটি গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত সিটি গুলা নিয়ে আমাকে কাজ করতে হবে। আদার্স অন্যান্য সিটি গুলা নিয়ে আমার কাজ করার প্রয়োজন নাই। ওকে? এখানে যে সিটি গুলো আছে যেমন এই যে আলাবামা, তারপরে হচ্ছে ইলিনিয়াস, তারপরে হচ্ছে মন্টানা, তারপরে হচ্ছে নেবাকাসা, ইন্ডিয়ানা,
তারপরে নেভাডা, এই যে সিটিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সিটিগুলো নিয়ে কাজ করব ইউএসএ তে। আদার্স কোনো জায়গায় কাজ করার দরকার নাই। নিউ মেক্সিকো, নিউ জার্সি, টেক্সাস, এখানে এখানে আমরা কাজ করব। ক্লিয়ার? সো আমি নরমালি একটা 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 সিটি এখান থেকে কপি করি, যেমন টেক্সাসটাকে কপি করলাম। টেক্সাসটাকে কপি করে হচ্ছে আমরা এই যে এইখানে আমরা হচ্ছে লোকেশনের মধ্যে হচ্ছে এখানে বসাবো টেক্সাস। টেক্সাসটাকে এখানে বসিয়ে দিলাম। দেন এই জায়গায় হচ্ছে আমরা কি করব, আমাদের টার্গেটের যে কিওয়ার্ড গুলা ছিল এই কিওয়ার্ড গুলা বসাইতে হবে। ঠিক আছে? একটা একটা করে বসাবেন আর একটা একটা করে বাদ দিয়ে দিবেন। সো এটা মোটামুটি অনেক লং টাইম একটা কাজ। কারণ আপনার প্রোফাইল গুলা স্ট্রং করতে হবে। কারণ হচ্ছে আপনি তো নতুন প্রোফাইল ক্রিয়েট করেছেন। সেখান তো এখন পর্যন্ত কোনো কেউ আসে নাই। সো এই প্রোফাইল গুলাকে স্ট্রং করতে হবে। যখন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তখন দেখবেন যে কাজ করার মজা অন্যরকম লাগতেছে। আর এখন নতুন অবস্থায় কাজ করার জন্য একটু বিরক্ত লাগবে। কারণ হচ্ছে আমরা হিউজ পরিমাণ ট্রাফিক আমার প্রোফাইলে এড করতে পারবো না। কারণ লিমিটেশন আছে। আ আ আ Twitter এর হচ্ছে কিছু রুলস আছে। এই রুলস গুলো আমি আলোচনা করব যে ১ম একটা নতুন আইডি ক্রিয়েট করার পরে কি, কি রুলস মেইনটেইন করতে হবে। ঠিক আছে? এটার জন্য একটু বিরক্ত লাগবে ১ম অবস্থায়। বাট যখন আপনার আইডিটা পুরাতন হয়ে যাবে, মোটামুটি ১ মাসের মতো বয়স হয়ে যাবে, তখন দেখবেন যে কাজ করতে মজা লাগবে। ওকে। সো আমরা এখানে টেক্সাসটাকে বসায় দিলাম। এখন হচ্ছে আমরা কি করব? আমাদের যে এই যে কিওয়ার্ড গুলা ছিল, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে? এই কিওয়ার্ড গুলা নিয়ে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। যেমন আমি একটা কিওয়ার্ড এখানে ধরলাম যে Amazon সেল। এখানে আমি Amazon সেলটাকে ব্যবহার করলাম। এই যে Amazon সেল, টুইটার প্রোফাইল, টেক্সাস এবং টুইট। ওকে, সো টুইট দেওয়ার পরে যে এখানে দেখেন আমরা কিছু অডিয়েন্স পাচ্ছি। এই অডিয়েন্স গুলাকে আমরা কি করতে হবে? আমাদের প্রোফাইলের সাথে কানেক্ট করতে হবে। এবং আমরা জানি যে তারা অলরেডি ইউএসএ তে আছে এবং টেক্সাসে আছে। আর আমার আইডিটাও হচ্ছে ইউএস এর জন্য খোলা হয়েছে। সো তাদেরকে আমরা কি করব? আমার আইডির সাথে কানেক্ট করব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা কি করব? আমাদের আইডির সাথে তাদেরকে কানেক্ট করব। ওকে? সো আমি দেখেন যে এখানে কিছু হচ্ছে তাদেরকে নিয়ে নিয়েছি। সো আমার কাজ হচ্ছে তাদেরকে কি করা? ফলো করা। সো আমি তাদেরকে ফলো করে দিলাম। এই যে এখানে ফলো করলাম। তারপরে হচ্ছে এদের ফলো করলাম। তারপরে হচ্ছে এরে ফলো করলাম। সো ফলো করা মানে হচ্ছে তার যে এক্টিভিটিস গুলা ছিল বা তার যে এক্টিভিটিস গুলা আসবে সেটা আমার প্রোফাইলের সাথে শো করবে বা প্রোফাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে? সো এখন কথা হচ্ছে এই যে তাদেরকে আমি সার্চ করলাম, এটা কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে মাত্র সার্চ করছি, একটা কিওয়ার্ড এবং সে টেক্সাসের। এবং আমরা যদি এই টেক্সাসটাকে চেঞ্জ করি, যদি টেক্সাসটাকে চেঞ্জ করে যদি নিউ জার্সিতে আমরা যদি একটু যাই, নিউ জার্সিতে যাওয়ার পরে দেখি যে আমাদের আ সরি এটা কি হলো? আ নিউ জার্সিতে যদি আমি একটু কপি করি এবং এখানে যদি বসাই নিউ জার্সিতে, তাহলে দেখি যে নিউ জার্সি আ যে অডিয়েন্স গুলা কেমন। সো এই যে দেখেন এইগুলো হচ্ছে নিউ জার্সির অডিয়েন্স। এই কয়েকটা মতো অডিয়েন্স আছে। যেমন এই একটা অডিয়েন্স, এই একটা অডিয়েন্স, মোটামুটি কয়েকটা বেছে, বেছে অডিয়েন্স নিয়ে নিবেন। তো এই যে অডিয়েন্স, ওকে? সো আমাদের কাজ হচ্ছে তাকে একটা ফলো করে দেওয়া। সো আমরা ফলো করে দিলাম। সো প্রত্যেকটা কিওয়ার্ড ধরে, ধরে আপনাকে কাজ করতে হবে। যখন এই কিওয়ার্ডটা কাজ করা শেষ হয়ে যাবে, তখন এই কিওয়ার্ডটা কি করবেন? আ ডিলিট করে দিবেন। যেমন ডিলিট করে দিলাম। ডিলিট করে আপনি আবার সেভ দিয়ে দিবেন। কারণ এটা কিন্তু এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে, 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 ধরে কাজ করতে হবে। সো একটু সময় লাগবে। ঠিক আছে? যে কয়টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, পরবর্তীতে সেই কিওয়ার্ড গুলাকে আমরা ফেলে দিব। ঠিক আছে? তো আমরা কি করেছি? আমরা কিন্তু তাদেরকে আ খুঁজে বের করেছি এবং কাজ হচ্ছে তাদেরকে প্রথমত ফলো করা। সো এটা হচ্ছে ১ম কাজ। ওকে, সো এটা আমরা বুঝতে পেরেছি কিনা জাস্ট একটু বলবেন আমাকে? যে আমরা ১ম যে টুলসটা ছিল এই টুলসটার যে কাজটা সেই কাজটা আমরা বুঝতে পেরেছি কিনা? একটু কমেন্ট করে জানাবেন যে ১ম যে টুলস নিয়ে আমরা কাজ করলাম, যে টার্গেট করে এবং সিটি ধরে, ধরে যে যাদেরকে বের করলাম তাদেরকে ফলো করা পর্যন্ত আমরা বুঝেছি কিনা? ওকে।
তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুইটার রুলস। যেটা বলেছিলাম প্রথমে যে আমাদের প্রথমত টুইটার মার্কেটিং করতে একটু কষ্ট হবে। অনেক বেশি বিরক্ত লাগবে। কারণ হচ্ছে আমাদের প্রোফাইল গুলো হচ্ছে নতুন। যখন আমাদের প্রোফাইল গুলো পুরাতন হয়ে যাবে তখন কাজ করতে দেখবেন যে অনেক বেশি ভালো লাগছে। অনেকে টুইটার মার্কেটিং ই করে। শুধুমাত্র টুইটার মার্কেটিং দিয়েও মাসে $250 থেকে $300 পর্যন্ত ইনকাম করে। বাট ১ম অবস্থায় অনেক বেশি প্যারা লাগবে। ঠিক আছে? ১ম বেশি প্যারা লাগবে। সো প্যারাগুলা কি, কি? এই যে টুইটার রুলস এ চলেন আসি। প্রথমত, প্রথমত পার ডে, পার ডে আপনাকে ফলো করতে হবে। কই লেখি? পার ডে আপনাকে ফলো করতে হবে। মানে ২৪ ঘন্টায় আপনাকে ফলো করার পারমিশন দিবে অনলি 5 পারসন। এটা হচ্ছে রুলস নাম্বার 1। নতুন অবস্থায় আপনি ৫ জনের বেশি ফলো করতে পারবেন না। এটা হচ্ছে রুলস নাম্বার 1। সো এটা একটা ঝামেলাকর বিষয় যে আমি ৫ জনের বেশি করতে পারবো না ২৪ ঘন্টার মধ্যে। ২ নাম্বার রুলস, পার ডে আপনি টুইট করতে পারবেন অনলি আপনি টুইট করতে পারবেন অনলি ২ থেকে ৩ টা। সো এটা হচ্ছে ২ নম্বর টুলস যে আপনাকে পার ডে টুইট করতে হবে ২ থেকে ৩ টা। এই টুইট মানে হচ্ছে আপনাকে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইলে টুইট করতে হবে প্রোফাইল। ঠিক আছে? প্রোফাইল যেটাকে আমরা স্ট্যাটাস বলি ফেসবুকে আ আ টুইটারে বলা হচ্ছে টুইট। ঠিক আছে? প্রোফাইলে টুইট করতে পারবেন অনলি ২ থেকে ৩ টা। এটা হচ্ছে একটা রুলস। ৩ নম্বর রুলস হচ্ছে আপনি হচ্ছে কমেন্ট করতে পারবেন পার ডে। পার ডে আপনি কমেন্ট করতে পারবেন কমেন্টস, কমেন্টস, কমেন্ট, কমেন্টস করতে পারবেন হচ্ছে অনলি 5 to 7 পার পোস্ট অথবা পার টুইট। মানে আমরা যখন কমেন্ট মার্কেটিং করব সেই কমেন্ট মার্কেটিং এ আমরা ৫ টা অথবা ৭ টা পোস্টে আমরা কমেন্ট করতে পারবো। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা রুলস। আর ৪ নম্বরে আমাদের আরেকটা কমেন্ট করার জন্য আরেকটা অপশন আছে। ঠিক আছে? কমেন্ট অপশন আছে সেখানে আমরা ১০ টা করতে পারবো। কমেন্ট অপশন। ঠিক আছে? অ্যানাদার কমেন্ট অপশন আছে একটা। এটাও একটু লিখে দিই। অ্যানাদার কমেন্ট অপশন পার ডে 10। ঠিক আছে? সো এইগুলো হচ্ছে রুলস। এই রুলসটা আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। কারণ এই রুলসটা যদি আপনি মেইনটেইন না করেন তাহলে কিন্তু আপনার আইডি কি হতে পারে? সাসপেন্ড হইতে পারে। যেমন ২ দিনের জন্য সাসপেন্ড করে, ৩ দিনের জন্য সাসপেন্ড করে, আবার ১০ দিনের জন্য সাসপেন্ড করে দেয়। সো এইভাবে যদি আমরা কাজ না করি তাহলে আমাদের আইডি গুলা তারা কি করতে পারে? সাসপেন্ড করতে পারে। অনেক সময় টেম্পোরারি সাসপেন্ড করে আবার পার্মানেন্ট সাসপেন্ডও করে দেয়। এটার জন্য এই রুলস গুলো আমাদেরকে ফলো করতে হবে। পার ডে আমরা ৫ জনকে ফলো করব। তারপরে হচ্ছে টুইট করতে পারবো ২ টা ৩ টা, কমেন্ট করতে পারবো হচ্ছে পোস্টে ৫ টা ৭ টা কমেন্ট করতে পারবো এবং আরেকটা কমেন্ট করার একটা অপশন আছে সেখানে ১০ টা কমেন্ট করতে পারবো। না, না আমাদের মেইনটেইন করতে হবে। ঠিক আছে? আমাদের মেইনটেইন করতে হবে। এই যে যেমন আমরা ফলো করলাম। এখানে কয়জনকে ফলো করেছি দেখেন ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন। আমরা কিন্তু ৫ জনকে ফলো করে দিয়েছি, তাই না? এখন যদি আমরা বেশি ফলো করতে চাই, এখন যদি আমরা বেশি ফলো করতে চাই সেক্ষেত্রে আমাদের আইডি প্রবলেম হতে পারে। আমাদের আইডিতে কি হতে পারে? প্রবলেম হতে পারে। তার জন্য আমাদের এই রুলস গুলা মেইনটেইন করতে হবে। যাতে করে আমাদের টুইটার প্রোফাইল গুলা সতেজ থাকে, সেভ থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা ফ্রি মার্কেটিং এবং এবং মাত্রই ৫ টা। ঠিক আছে? আচ্ছা প্রোফাইলে মানে হচ্ছে আমরা ফেসবুকে যে আ আ স্ট্যাটাস দেই, ফেসবুকে যে স্ট্যাটাস যেটাকে বলে সেটাকে হচ্ছে টুইট বলা হয়। সো প্রোফাইলে আমরা টুইট করতে পারবো ৩ টা বা ২ টা। ঠিক আছে? ওকে আশিক ভাইয়া বলছেন যে তাহলে কিভাবে হচ্ছে ইনকাম হবে? আ তাহলে তো আপনাকে এখন চিন্তা করেন আপনার যদি টুইটার প্রোফাইল যদি এখন ৫ টা থাকে তাহলে কি করতে পারবেন চিন্তা করেন। যদি আপনার টুইটার প্রোফাইল
5টা থাকে, তাহলে আপনি প্রতিদিন 25 জনকে ফলো করতে পারতেছেন। তারপরে হচ্ছে আপনি প্রায় ইন এভারেজ কত 25 আর হচ্ছে 50 প্রায় 100টার উপরে কমেন্ট করতে পারতেছেন। সো যত বেশি টুইটার প্রোফাইল আপনার থাকবে তত বেশি ইনকাম বাড়বে। আচ্ছা, স্বাধীন ভাই পেইড মার্কেটিং করতে চান, অবশ্যই পেইড মার্কেটিং করবেন। এটার জন্য তো সময় আছে। মাত্র তো আপনাদের ক্লাস শুরু হলো। আচ্ছা, আই মিন আনলিমিটেড ফলো, টুইট, কমেন্ট ইটিসি। ফজলে রাব্বি ভাইয়া, এটা তো এখন করা যাবে না। নতুন আইডিতে আনলিমিটেড ফলো করা যাবে না, আনলিমিটেড কমেন্ট করা যাবে না। সেক্ষেত্রে আমাদের আইডি ব্যান হতে পারে। ঠিক আছে? যেমন আপনার টুইটার প্রোফাইল আছে ২ টা। এখন যদি আপনি আনলিমিটেড কমেন্ট করতে যান, সাপোজ কমেন্ট করলেন, একদিন ভালো ইনকাম হলো। সাপোজ একদিন আপনি $15 ইনকাম করলেন। পরের দিন আর আপনার প্রোফাইল নাই। তখন কি করবেন? এখন $15 ইনকাম করা ভালো নাকি $২-৩ প্রথমে ইনকাম করা ভালো? কোনটা? বলেন। কমেন্ট সেকশনে একটু জানান যে প্রতিদিন একদিন $15 ইনকাম করে আইডিটাকে সাসপেন্ড করানো ভালো নাকি $2 অথবা $3 অথবা $4 ইনকাম করিয়ে টুইটার প্রোফাইল গুলাকে বাঁচানো ভালো? দেখি আপনাদের কাছে কোনটা ভালো। স্বাধীন ভাই, পেইড মার্কেটিং এর জন্য আরো অনেক ওয়ে আছে। ওয়েট করতে হবে, ঠিক আছে? প্রতিটা ক্লাস ওয়েট করতে হবে, তাহলে পেইড মার্কেটিং এ অনেক কিছু আছে। আসলে বাঙালি না, এটা আমরা সবারই এই প্রবলেমটা আছে যে আসলে আমাদের একটু আহ, যত তাড়াতাড়ি পাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, এরকম একটা আর কি আছে। আচ্ছা, কমেন্ট গুলো শুধু আমি দেখতে পারি, আদার্স ভাই কেউ দেখতে পাচ্ছে না। এটার জন্য হয়তো বা বুঝতেছেন না যে কারা কারা কমেন্ট করে। ওকে, ওকে, আই থিঙ্ক আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি, রাইট? তাহলে আমাদের 1 নাম্বার কাজ কিন্তু 2 নাম্বার 3 নাম্বার কাজটাও কিন্তু আমাদের কমপ্লিট হলো, যেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করব টার্গেট করে। ঠিক আছে? যে তাদেরকে কিভাবে আমরা টার্গেট করছি এবং টার্গেট করে তাদেরকে আমরা আমাদের প্রোফাইলের সাথে কিভাবে কানেক্ট করতেছি। ঠিক না? তো এখন হচ্ছে এটাতেও পরে যাই। এটাতে পরে আসতেছি। ৪ নাম্বার যে ধাপটা আছে এটাও পরে আসতেছি। এটা দেখানোর পরে হচ্ছে আসতেছি ৪ নাম্বার ধাপে। এটাকে ৪ করে দেই আর এটাকে ৫ করে দেই। ওকে। সো এখন হচ্ছে আমরা ৪ নাম্বার পয়েন্টটা দেখব যে আমরা যাদেরকে ফলো করতেছিলাম আমরা যাদেরকে ফলো করতেছিলাম এরা আসলে কতটুকু অ্যাক্টিভ। যেমন এদের সাথে যদি আমি কোনো মার্কেটিং করি বা এদের সাথে যদি আমি কোনো আমার অফারের লিঙ্কটাকে প্রমোট করি, তাহলে আমার কতটুকু লাভ হবে এটা আমার জানার দরকার আছে কিনা। যেমন এই প্রোফাইলটাকে আমি ফলো করেছি, সে আসলে কতটুকু টুইটারের মধ্যে অ্যাক্টিভ আছে এটা আমার জানার দরকার কিনা। এমন হতে পারে যে এই যাকে আমি হচ্ছে ফলো করেছি সে হচ্ছে গত ১ মাসেও টুইটারে আসে নাই। তাই না? এমন হতে পারে না? সো সে যদি ১ মাসে টুইটারে না আসে তাহলে তাকে দিয়ে আমার কোনো কাজ হবে বলেন তো? যে আমি এমন একজনকে ফলো করেছি বা এমন একজনকে আমি আমার প্রোফাইলে রাখছি যে ১ মাসেও টুইটারে ভিজিট করে নাই। ১ মাসেও টুইটারে ভিজিট করে নাই। তাহলে তাকে যদি আমি আমার প্রোফাইলের সাথে রেখে দেই, সেক্ষেত্রে আমার কোনো লাভ হবে কিনা? হবে না, হবে না। ডেফিনিটলি নট। কারণ সাপোজ আমি কারোকে একটা কথা বলব, সে যদি আমার কথা শোনার অবস্থাতে না থাকে তাহলে তো সে কথা বলে লাভ নাই। সরি। আ তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একজনকে কথা বলতেছি আসলে সে কানে শুনে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি যাদেরকে ফলো করব বা যাদেরকে আমি আমার প্রোফাইলের সাথে কানেক্ট রাখবো সে অবশ্যই অ্যাক্টিভ ট্রাফিক হইতে হবে। যদি অ্যাক্টিভ ট্রাফিক না হয় তাকে আমি কি করব? তাকে আমি একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রাইট? সো এটার জন্য আমাকে একটা টুলস ব্যবহার করতে হবে। যেটা দিয়ে আমি ফাইন্ড আউট করতে পারবো যে আমি যাদেরকে ফলো করতেছি তারা আসলে কতটুকু অ্যাক্টিভ। রাইট? সো এখন চলেন আমরা সেই ব্যাপারটা দেখব। সো এটার জন্য আমরা একটা ট্যাব নিলাম।
একটা ট্যাব এখানে নিয়ে নিলাম। আর আমরা হচ্ছে আমাদের টুলস আরেকটা টুলস ব্যবহার করব, যেটা নাম হচ্ছে tuitonomy.com। tuitonomy.com এইটা হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা ব্যবহার করব। তো আমরা হচ্ছে এটা ব্যবহার করলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এই ট্যাবে এটাকে বসিয়ে দিব। তো এখানে আমাকে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে হবে না। নরমালি আমরা কি করতে পারবো, একটা অথরাইজ অ্যাকাউন্ট করে দিব। আচ্ছা, সমস্যা নেই, আমার টেক্সট ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এই টেক্সট ফাইলগুলো আপনাদের জন্যই আমি লিখতেছি, যাতে করে পরবর্তীতে সুবিধা হয়। ঠিক আছে? আমার আসলে বুঝানোর স্টাইলটা একটু অন্যরকম। আমি অনেক লেখালেখি করি, এটার জন্য টেক্সট ফাইলের মধ্যে অনেক লেখালেখি করি। সো টেক্সট ফাইলগুলো দিয়ে দিব আপনাদেরকে, পরবর্তীতে জানিয়ে বুঝতে পারে। ওকে, সো আমরা হচ্ছে এই টুইটোনমিতে আসছি এবং এখানে আমরা একদম ডাইরেক্ট সাইন ইন করব। ঠিক আছে, ডাইরেক্ট সাইন ইন করব। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে টুইটার প্রোফাইলটা আছে সেটা যেন লগ ইন অবস্থায় থাকে। মানে যে প্রোফাইল দিয়ে আমি কাজ করব সেই প্রোফাইলটা যেন লগ ইন থাকে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমি হচ্ছে সাইন ইন করার পরে এখানে আরেকটা বাটন আসছে যে সাইন ইন উইথ টুইটার, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে। অপশন আসার পরে হচ্ছে এখানে আমাদেরকে অথরাইজ করতে হবে, মানে কানেক্ট করার জন্য একটা অথরাইজ করতে হবে। এখানে ক্লিক করে দিব। সো তারা একটু সময় নিবে, সময় নেওয়ার পরে তারা আমার টুইটার প্রোফাইলের সাথে এটাকে কানেক্ট করবে। ওকে, সো দেখেন অলরেডি ডান, তারা কিন্তু অলরেডি আমাকে কানেক্ট করে দিয়েছে, যেটা এখন আপনি আপনার ইন্টারফেসে দেখতে পাচ্ছেন। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করা বা চেক করা যে আমি যাদেরকে ফলো করতেছি তারা আসলে কতটুকু অ্যাক্টিভ টুইটারে। সে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আমি তাকে আমার আমার প্রোফাইলের সাথে তাকে রাখবো না। আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো ওয়েলকাম। এবং কত দিনের মধ্যে অ্যাক্টিভ হইতে হবে, একদম 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে তার অ্যাক্টিভ থাকতে হবে টুইটারে, যে সে টুইটারে লগ ইন করছে, এটা থাকতে হবে। সো এটা আমরা ইজিলি জানতে পারবো। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে যে ফলোইং এ। আমি যাদেরকে ফলো করতেছিলাম এই ফলোইং এ আমি যাব। ফলোইং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি যাদেরকে ফলো করতেছিলাম, ঠিক আছে, এটা তারা দেখাবে। এই যে দেখেন এইখানে আমি যাদেরকে ফলো করেছি, এই যে এদেরকে কিন্তু আমি ফলো করে করে আসতেছিলাম, তাই না? কিছুক্ষণ আগে আমি তাদেরকে খুঁজে পেয়েছিলাম। সো দেখেন এই যে আমি লাস্টে যে 5টা আপনাদেরকে যদি একটু দেখাই, একটু জুম আউট করে বেশি। ওকে, এই যে দেখেন এরা কত বছর আগে গেছে, 1 বছর আগে গেছে, যাদেরকে আমি কিছুক্ষণ আগে ফলো করতে এসেছিলাম। এই যে ট্রাফিক গুলা, এরা 1 বছর আগে টুইটারে আসছে। তো এখন এদেরকে দিয়ে আমার কোনো কাজ হবে? বলেন তো, এদেরকে এদেরকে যদি আমি ফলো করি তাহলে আমার কোনো কাজ হবে? বা এদের কাছে যদি আমি কোনো একটা কমেন্ট মার্কেটিং করি বা কোনো একটা মেসেজ মার্কেটিং করি, আমার কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বরঞ্চ আমার কি সময় নষ্ট হবে। আমার কি হবে? সময় নষ্ট হবে। সো এদেরকে আমি কি করব? আমার প্রোফাইলের সাথে তাদেরকে রাখবো না। তাদেরকে আমি বাদ দিয়ে দিব। তাদেরকে আমি কি করে দিব? বাদ দিয়ে দিব। বাট পরের যে ট্রাফিকটা দেখেন, এই যে এই ট্রাফিকটা যে জো বাইডেন, ঠিক আছে? এটা তো আমি জাস্ট ফলো করতেছিলাম ১ম অবস্থায়। সে দেখেন লাস্ট আওয়ারে অ্যাক্টিভ ছিল। মানে তার হয়তোবা কেউ অ্যাক্টিভ ছিল লাস্ট আওয়ারে, এটাও দেখাচ্ছে যে লাস্ট আওয়ারে সে অ্যাক্টিভ ছিল। সো আমাদের এইরকম অডিয়েন্স দরকার। এইরকম ট্রাফিক দরকার যে ২৪ ঘন্টার মধ্যে টুইটারে আছে, ২৪ ঘন্টার মধ্যে টুইটারে সে তার যাতায়াত আছে, এরকম দরকার। রাইট? সো আমরা কি করব? এই যে ৫ জনকে দেখেন আমরা ফলো করেছিলাম, এই ৫ জনকে আমরা বাদ দিয়ে দিব। আনফলো, 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 আনফলো। ঠিক আছে? সো আনফলো, আনফলো করে দিয়ে দিই। রাইট? সো এখন দেখেন আমাদের যে রুলস ছিল, রুলসটা কি ছিল আমাদের? রুলসটা ছিল হচ্ছে আমরা প্রতিদিন ৫ জনকে কি করব? ৫ জনকে ফলো করব। বাট আমি যে ৫ জনকে ফলো করলাম, সে ৫ জন হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। সো এখন আমার এটাতে প্রবলেম হলো না যে আমি ৫ জনকে ফলো করে ফলো করলাম। বাট সে হচ্ছে আ এভেইলেবল না। সেক্ষেত্রে তো আমার দিনটাও কি নষ্ট হলো না? তো এটার জন্য আমাদের সেম ভাবে আমরা আরো ৫ জনকে ফলো করতে পারবো। কারণ টুইটারে যে অ্যালগরিদম সেটা হচ্ছে আপনি যদি
পার ডে ফলো করার পরে আবার আনফলো করেন, তাহলে সেটা লেবেল হয়ে গেল। তো আপনি এখানে যতজনকে আনফলো করবেন ততজনকে আবার ফলো করতে পারবেন। যেমন আমার 5 জনকে আমি ফলো করেছিলাম, বাট 5 জনকে আমি আনফলো করে দিয়েছি। আপনি আবার 5 জনকে কি করতে পারবেন? ফলো করতে পারবেন। তখন আপনি আবার কি করবেন? ওই কিওয়ার্ড গুলো ধরে বা অন্য কিওয়ার্ড গুলো ধরে আপনি জাস্ট অন্য 5 জনকে ফলো করে দিবেন। ফলো করার পরে আবারও চেক করবেন যে অ্যাক্টিভ আছে কিনা। যদি সেখানেও দেখেন যে 2 জন অ্যাক্টিভ নাই বা 3 জন অ্যাক্টিভ নাই, তাদেরকে বের করে দিলেন, আবার ফলো করবেন। সো এইভাবে আপনাকে 5 টা অ্যাক্টিভ ট্রাফিক ফলো করতে হবে। যাতে করে আপনার আইডি, আপনার প্রোফাইল অনেক বেশি স্ট্রং হয়। ঠিক আছে? প্রতিদিন আপনাকে 5 টা করে অ্যাক্টিভ ফলোয়ার্স বানাইতে হবে বা অ্যাক্টিভ ফলোইং করতে হবে। পরবর্তীতে টুইটার যখন দেখবে যে আপনার প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং, তখন আপনাকে আনলিমিটেড ফলো করার একটা পারমিশন তারা দিয়ে দিবে। অলরাইট? যেমন এখন যদি আপনি ১০ টা ১৫ টার বেশি ফলো করেন, তখন দেখবেন যে টুইটার আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি লিমিট ক্রস করতেছেন। ঠিক আছে? তো এইভাবে আমাদের এই অ্যাক্টিভ অডিয়েন্স গুলাকে চেক করতে হবে, যেটা এখন আমরা দেখলাম। না, ফলো করার আগে চেক করা যাবে না। ফলো করার আগে চেক করা যাবে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে এটা ফ্রি মেথড ব্যবহার করছি। যদি আমরা এটা পেইড মেথড ব্যবহার করতাম তাহলে এটা আমরা পারতাম। আর পেইড মেথড আমাদের এই টুলস এ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ $10 হয়তোবা মাসে খরচ হবে। তো এটা দেওয়ার দরকার নাই। সো আমরা হচ্ছে এখান থেকে আগে চেক করতে পারবো না। আমাকে আগে কানেক্ট করার পরে তারপরে আমাকে চেক করতে হবে। ঠিক আছে? কানেক্ট করার পরে চেক করতে হবে। ওকে? হ্যাঁ, পেইড মার্কেটিং এর জন্য টুইটার এর কিছু রুলস আছে। এটা পেইড মার্কেটিং এর সময় দেখানো হবে। সো এটা আমরা বুঝতে পেরেছি। বলেন তো? এই যে তাদেরকে কিভাবে অ্যাক্টিভ খুঁজে বের করব। ঠিক আছে? সো তাদেরকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে অ্যাক্টিভ ট্রাফিক তাদেরকে ফাইন্ড আউট করব, এটা আমরা বুঝতে পেরেছি কিনা জাস্ট আমাকে একটু জানাবেন বা এনশিওর করবেন। হ্যাঁ, আশিক ভাই, সেটাও করা যেতে পারে। আপনি মোটামুটি তাহলে হচ্ছে একটু কষ্ট করতে হবে আরকি এই। ওকে, জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান। কারণ কমেন্ট না করলে আসলে আমি বুঝতে পারব না যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন। না, না মানিক ভাই, আমরা ইউএস এরটা শুধুমাত্র দেখছি। আমরা সেম ভাবে আ কানাডারটা করব, সেম ভাবে হচ্ছে জার্মানিরটা করব বা যে দেশে আমাদেরকে কাজ করতে বলবে আমরা ঠিক সেরকম ভাবে সে দেশেও করব। ঠিক আছে? আমরা জাস্ট ইউএস এরটা দেখছি আপাতত। পারবো ব্রাদার, ওকে। কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কিন্তু আসলে আমি বুঝতে পারি না যে আপনারা ঘুমায় গেছেন কিনা। সিপিএ অ্যাকাউন্ট কত দিনে এপ্রুভ করা যায়? মোটামুটি ৭২ ঘন্টা সময় লাগে, বা যদি ৭২ ঘন্টা না হয় তারপরে হয়তো ১২-২-১ দিন সময় নেয় অনেক সময়। ক্লাস শেষ করে কিসে অফার জন্য রিকোয়েস্ট করব, নামগুলা দিয়েন, ওকে। এক দেশের জন্য ৫টা ৬টা আইডি লাগবে। আ দিদার ভাইয়া হলে অনেক বেশি ভালো। যেমন আমার নিজেরই টুইটার প্রোফাইল আছে প্রায় আ ২৭ টা না ২৮ টা এখন অ্যাক্টিভ আছে। ঠিক আছে? আলামিন ভাই অনেক বেশি আ জিনিস নিয়ে আলোচনা করছি। হয়তোবা তার জন্য কঠিন লাগছে। ভিডিও ২-৩ বার দেখলে দেখবেন যে সোজা লাগবে। আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, দিয়ে দিব আপনাদেরকে টেক্সট ফাইল গুলা আমি দিয়ে দিব। সমস্যা নেই। ওকে, সো এখন আমরা হচ্ছে প্রমোটিং এর ব্যাপারটা দেখব। যে কিভাবে হচ্ছে আমরা আসলে প্রমোট করছি বা প্রমোট করব, এই ব্যাপারটা হচ্ছে আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে প্রমোট করা হয়। আমরা কিভাবে অফারটাকে প্রমোট করব সেটা হচ্ছে এখন দেখব। আচ্ছা শাহজাহান ভাইয়া, এই ব্যাপারটা নিয়ে আমরা ক্লাস শেষে আলোচনা করব যাদের অ্যাকাউন্ট হয় নাই। ওকে, এখন হচ্ছে আমরা দেখব কিভাবে প্রমোট করে সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখব।
আচ্ছা, এতগুলা ব্রাউজার কই পাবো? আচ্ছা, ব্রাউজার কই পাবো বলতে ব্রাউজার তো আমরা তৈরি করব। ব্রাউজার তৈরি করার জন্য তো মেবি আপনাদেরকে দেখানো হয়েছিল যে কিভাবে ব্রাউজার তৈরি করবেন। আচ্ছা, দেখানো না হলে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্রাউজার কিভাবে তৈরি করব। যেমন দেখেন, এটা হচ্ছে আমার একটা ব্রাউজার, তাই না? এটা হচ্ছে কি আমার একটা ব্রাউজার। সো আমি যখন Twitter অ্যাকাউন্ট লগইন করব, যেমন আমার Twitter প্রোফাইল হচ্ছে কয়টা? ৫ টা। একটু জয়েনিং করে বুঝাই তাহলে আরেকটু বেটার বুঝবেন। ওকে। ওকে, সো একটা ড্রয়িং করে বুঝাই, সেটা হচ্ছে সাপোজ এগুলো হচ্ছে আমার টুইটার প্রোফাইল। আমার ৪ টা টুইটার প্রোফাইল আছে। রাইট? সো আমার ৪ টা টুইটার প্রোফাইল আছে। তো এটা হচ্ছে একটা ব্রাউজার। এটা হচ্ছে বড় একটা ব্রাউজার, আমার মেইন ব্রাউজার। তো আমরা কখনোই এই ব্রাউজারের মাধ্যমে কখনোই আমরা এগুলাকে লগইন করব না। কখনো একটা ব্রাউজারের মাধ্যমে আমরা এগুলাকে কি করব না? লগইন করব না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এই আইডি গুলা কি হতে পারে? এই আইডি গুলো আমাদের ব্যান হইতে পারে। আমাদের ব্যান্ড হয়ে যেতে পারে। তো আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই যে ৪ টা টুইটার প্রোফাইল আছে, এই যে ৪ টা টুইটার প্রোফাইল আছে, এই ৪ টা টুইটার প্রোফাইলের জন্য আমরা ৪ টা ব্রাউজার তৈরি করব। যেমন এটা হচ্ছে একটা ব্রাউজার, এটা হচ্ছে একটা ব্রাউজার, এটা হচ্ছে একটা ব্রাউজার এবং এটা হচ্ছে একটা ব্রাউজার। এবং প্রত্যেকটা টুইটার প্রোফাইল একটা ব্রাউজার দিয়েই ওপেন করব। যেমন এই ব্রাউজারে এই প্রোফাইল থাকবে, এই ব্রাউজারে এই প্রোফাইল থাকবে এবং এই ব্রাউজারে এই প্রোফাইল থাকবে। তখন আমাদের এগুলা কি থাকবে? সেভ থাকবে। আমাদের এই যে প্রোফাইল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কি থাকবে? একদম সেভ থাকবে, সেভ। তখন ব্যান্ড হওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে, সেভ থাকবে। সো আমরা এই যে ব্রাউজার গুলো যে বানাবো, আমরা কিন্তু একাধিক ব্রাউজার বানাইতে পারি, আনলিমিটেড ব্রাউজার বানাইতে পারবো। আমরা আনলিমিটেড ব্রাউজার বানাতে পারবো, আনলিমিটেড। কোনো সমস্যা হবে না। কিভাবে? সেটা হচ্ছে আমরা যে ব্রাউজারটা ব্যবহার করি নরমালি, যেমন হচ্ছে আমরা এই ব্রাউজারটা ব্যবহার করছি। ঠিক আছে? আমরা নরমালি হচ্ছে এই ব্রাউজারটা যদি ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা অ্যানাদার ব্রাউজার তৈরি করব। কিভাবে? এই যে এখানে দেখেন একটা সিম্বল আছে, মানুষের মতো একটা সিম্বল দেখা দেখা যায়। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনার হয়তোবা খালি থাকবে। আপনি একদম নিচে যাওয়ার পরে একটা বাটন পাবেন যেটার নাম হচ্ছে এড। এই এড এ ক্লিক করবেন। এড এ ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথআউট এ অ্যাকাউন্ট। ক্লিক করার পরে এখানে আমি নাম দিব টুইটার 1, সাপোজ এটা হচ্ছে ইউএস এর জন্য। টুইটার 1 ইউএসএ, যাতে করে আমি বুঝতে পারি যে এই প্রোফাইলটা হচ্ছে কি ইউএস এর জন্য। দেন ডান। সো ডান দেওয়ার পরে দেখেন যে নতুন একটা ব্রাউজার কিন্তু ওপেন হয়েছে। তো এই ব্রাউজারে আমি কি করব? এই ব্রাউজারে আমি আমার টুইটার প্রোফাইলটাকে লগ ইন করবো। আমি কি করব? আমার যে টুইটারটা আছে সেই টুইটারটাকে আমি কি করব? লগ ইন করবো। সো এখানে আমি টুইটারে যেমন এখানে গেলাম, জাস্ট আমি এখানে কি করব? সাইন ইন করলাম। তো সাইন ইন করার জন্য আমার কি লাগবে? আমার ইমেল আইডি আর পাসওয়ার্ড লাগবে। তো আমার যে ইটা ছিল, আহ, আমার যে আগের যেটা ছিল, সেখানে হচ্ছে আমি আমার পাসওয়ার্ড আর হচ্ছে ইমেলটা ব্যবহার করব। ওকে, তো আমি এখানে ইমেল দিয়েছিলাম, জানি কোনটা। ওকে, ইমেল দিয়েছিলাম হচ্ছে মেবি এইটা, না কোনটা দিয়েছিলাম। এই যে ইমেল দিলাম। ইউজার নেম জানি কোনটা দিয়েছিলাম। তো আপনাকে এটা সেট করে ফেলতে হবে। ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটাকে কপি করলাম, দিয়ে দিলাম নেক্সট। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়েছিলাম যেটা, ওটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি ভুল হয়েছে? পাসওয়ার্ড কি দিয়েছিলাম? ওকে,
এই যে আমার কিন্তু এই ব্রাউজারে আমার টুইটার প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই ব্রাউজারে আমি আর কি করব না, অন্য কোনো কাজ করব না। সো কাজ করা যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা কি করব? ক্লোজ করে দিব। সরাসরি ক্লোজ করে দিব। লগ আউট করব না। তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট গুলা অনেক বেশি সেফ থাকবে। আমরা কি করব না? লগ আউট করব না। আমি জাস্ট কাজ করা শেষ হয়ে যাবে, এই ব্রাউজারটাকে ক্যানসেল করে দিব। এই যে ব্রাউজার আমি ক্যানসেল করে দিছি। এখন কিন্তু আমার ওই ব্রাউজারটা নাই। তো ওই ব্রাউজারটা যদি আমার দরকার হয়, ওই ব্রাউজারটা কোথায় আছে? ওই ব্রাউজারটা আছে হচ্ছে আমার যে ডেস্কটপে সেভ হয়েছে। আমরা একটু খুঁজি করি যে ব্রাউজারটা কোথায় সেভ হলো। এই যে সেভ হয়েছে, এই যে টুইটার, এই যে দেখেন টুইটার 1 ইউএসএ। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি আমার সুবিধার জন্য। ফোল্ডার আমি লিখলাম যে টুইটার মার্কেটিং, রাইট? সো এই ব্রাউজারটাকে আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এই যে টুইটার মার্কেটিং যে ব্রাউজারটা আমি নিয়েছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি যে এখানে একটা ফোল্ডার পেয়ে গেলাম। যে টুইটার মার্কেটিং টুইটার 1 ইউএসএ। আবার এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে যে একটা ব্রাউজার ওপেন হইছে। এখন যদি আমি এখানে টুইটার লিখি, ঠিক আছে? যে twitter.com যদি আমি এখানে লিখি তাহলে দেখবেন যে সরাসরি আমার এই প্রোফাইলে ঢুকে যাচ্ছে। আমার লগইন করার আর কোনো ঝামেলা হচ্ছে না। সো লগইন করার ঝামেলা যেহেতু হচ্ছে না আর লগ আউট যেহেতু করছি না, সো আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার হাত থেকে কি বেঁচে যাবে অনেকটাই। ক্লিয়ার? সো আমরা এই ব্রাউজার দিয়ে কাজগুলা কিভাবে করব এটা বুঝতে পেরেছি সবাই? জাস্ট একটু বলবেন যে আমরা এই কাজগুলা যে ব্রাউজার যে ক্রিয়েট করলাম সেটা দিয়ে আমরা আমাদের টুইটার প্রোফাইল গুলাকে ম্যানেজমেন্ট বা মেইনটেইন করতে পারবো কিনা। সো এইভাবে আমাদের এই টুইটার প্রোফাইল গুলোকে ম্যানেজ করতে হবে। সো ইউএস এর জন্য আপনি যদি ২ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ২ টা ব্রাউজার, কানাডার জন্য একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তাহলে একটা অ্যাকাউন্ট। ঠিক আছে? সো এভাবে আপনাকে এই কাজগুলো করতে হবে। সো আমরা যদি ভালোভাবে মেইনটেইন করতে পারি, সো আমি আমি যেভাবে কাজ করি একদম ঠিক সেরকম ভাবে আপনাদেরকে দেখালাম যাতে করে কোনো প্রবলেম না হয়। সো এইভাবে আমাদেরকে এই মেইনটেইন গুলো করতে হবে অ্যাকাউন্ট গুলাতে। ৫ টা টুইটার অ্যাকাউন্ট নেম। নেম তো ওই যে আমি বললাম ফেক নেম জেনারেটর যেটা আছে ওখান থেকে আপনি নামগুলা নিয়ে নিবেন। ঠিক আছে? ওইখানে অনেক নাম আছে। ওখান থেকে নামগুলা নিয়ে নিবেন। অনেক নাম আছে ফেক নেম জেনারেটর থেকে। ওকে। সো এখন আমরা একটু জাস্ট প্রমোশন করে কিভাবে এই ব্যাপারটা একটু দেখে আসি যে কিভাবে আমরা প্রমোশন করব। ঠিক আছে? যে কিভাবে আমরা প্রমোশন করতে পারি এই ব্যাপারগুলো একটু দেখব ইজিলি ভাবে। ওকে। সো প্রমোশন করার জন্য আমাদেরকে একটা ব্যাপারে যেতে হবে। একটা লিংকস এ যেতে হবে। এই লিংকটা হচ্ছে আমি আ একটু যাই। ওকে। সো আমাদের আহ কয়টা কাজ হলো? আমরা এটাও শেষ করেছি, তাই না? অ্যাক্টিভ ট্রাফিক শেষ করেছি। এখন হচ্ছে আমরা লিঙ্কটাকে প্রমোট করব। আমরা এখন লিঙ্কটাকে প্রমোট করব। তারপরে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক বের করব। যে কারা অ্যাক্টিভ আছে অলরেডি তাদেরকে খুঁজে বের করব। ওকে, সো এখন আমরা প্রমোট কিভাবে করব এই ব্যাপারটা দেখব। সো প্রমোট করার জন্য আমাদেরকে হচ্ছে একটা লিংকস এ যেতে হবে বা একটা টুলস এ যেতে হবে যেটার নাম হচ্ছে twitter.com। ঠিক আছে? এই যে লিংকটা আমরা দেখতে পাচ্ছি এই ৩ নাম্বার লিংকস এ আমরা যাব। ৩ নম্বরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার টুইটার প্রোফাইল লগইন থাকতে হবে এবং আমি এটাকে ব্যবহার করলাম। টুইটেক। এটা আমার অনেক বেশি ফেভারিট একটা টুলস। এখানে অনেকগুলা কাজ আমরা একসাথে করতে পারবো এবং এখানে আমি আমার প্রমোশন গুলাকে আ প্রমোট করি। তো দেখেন এখানে কিন্তু আমরা যে কাজগুলা করি এই কাজগুলো হচ্ছে একদম ইনস্ট্যান্ট চলে আসে এবং টুইটারটাকে অনেকটা ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে? যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টুইটারের যে প্রোফাইল গুলো আছে এখানে কিন্তু অনেকটা ভাগে ভাগ করে দিয়েছে, রাইট? অনেকগুলা ভাগে ভাগ করে দিয়েছে। ১ম হচ্ছে হোম, তারপর হচ্ছে মেসেজ, নোটিফিকেশন, তারপরে যেগুলো আছে সেগুলো আমি একটু পরে বলছি। সো আমার এই যে এইখানে প্রথমত আমাকে প্রমোট করতে হবে। সো এই যে এইখানে যারা আছেন, এই যে এইখানে যারা আছেন যেমন ২১ ঘন্টা আগে, ৪ মিনিট আগে, এরা কারা? এরা কিন্তু আমার অ্যাক্টিভ ট্রাফিক। এরা কিন্তু আমার অ্যাক্টিভ ট্রাফিক ওই যে যাদেরকে আমি ফলো করতেছিলাম। যাদেরকে আমি কি করতেছিলাম? ফলো করতেছিলাম। সো আমি তো টার্গেট ওয়াইজ ফলো করতেছিলাম। সো সে অবশ্যই কি সে অবশ্যই হচ্ছে আ আমার আমার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। তো আমার কাজ হচ্ছে
আমি যেহেতু ফলো করতেছিলাম তাদেরকে এবং তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এই অ্যাক্টিভিটিস গুলো আমি পাচ্ছি এবং এইখানে আমি কি করব? আমি আমার কমেন্ট মার্কেটিং করব। আমি আমার কি করব? কমেন্ট মার্কেটিং করব। সো কমেন্ট মার্কেটিং করার রুলসটা কি ছিল? যে আমি প্রতিদিন ৫ টা থেকে ৭ টা কমেন্ট মার্কেটিং করতে পারবো প্রতিটা পোস্টে। মানে প্রতিটা পোস্টে আমি কি করতে পারবো? ৫ টা থেকে ৭ টা কমেন্ট মার্কেটিং করতে পারবো। মানে ৭ টা আ পোস্টে আমি আ ৭ টা কমেন্ট করতে পারবো বা ৫ টা পোস্টে আমি ৫ টা কমেন্ট করতে পারবো। এটা ছিল আমার ১ম অবস্থানের রুলস। যেমন এই যে এটা একটা পোস্ট। এটা হচ্ছে একটা পোস্ট। তো এখানে আমি চাইলে একটা কমেন্ট মার্কেটিং করতে পারি। তারপরে এটা একটা পোস্ট, এখানে একটা কমেন্ট মার্কেটিং করতে পারি। এটা একটা পোস্ট, এখানে আমি একটা কমেন্ট মার্কেটিং করতে পারি। সো এরকম মোটামুটি ৭ টায় আমাকে কি করতে দিবে? কমেন্ট মার্কেটিং করার পারমিশন দিবে। সো আমরা কি করব? ১ম অবস্থায় যেহেতু নতুন, তো আমরা মোটামুটি ৫ টাই কমেন্ট করব। এর বেশি করব না। পরবর্তীতে আস্তে, আস্তে বাড়াবো। ঠিক আছে? কমেন্টটা কিভাবে করব? এই যে এখানে যদি আমি ক্লিক করি কমেন্ট সেকশনে, ক্লিক করার পরে যে এইখানে দেখেন একটা অপশন আছে যে এখানে, যেটার নাম হচ্ছে পপ আউট। ঠিক আছে? এখানে কমেন্ট সেকশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে পপ আউট। এই পপ আউট এ ক্লিক করব। পপ আউট এ ক্লিক করলাম। পপ আউট এ ক্লিক করার পরে যে এইখানে এমন একটা বক্স ওপেন হবে। এই বক্সে হচ্ছে আমরা কি করব? একটা কনটেন্ট তৈরি করব বা একটা কনটেন্ট লিখব। তো কনটেন্টটা কেমন হবে? কনটেন্টটা হচ্ছে আমরা যে অফারটা নিয়ে কাজ করব সেই রিলেটেড কনটেন্ট হবে। যেমন আমরা যদি ইয়েতে যাই, একটা অফারে যাই, যেমন আমরা যদি এই অফারে যদি কাজ করতে চাই, Amazon-এর এই অফারটাতে যদি কাজ করতে চাই, সো এটার রিলেটেড একটা কনটেন্ট আমরা তৈরি করব। সো কনটেন্ট নিয়েও ভয়ের কোনো কিছু নাই। Googles-এ অনেক কনটেন্ট আছে যেটা এখন আমরা দেখব। ঠিক আছে? যেমন এই যে এই কনটেন্টটা নিয়ে আমরা কাজ করতে চাই। তো এটাকে কপি করলাম ১ম অবস্থানে। জাস্ট এখানে লিখব। একটা কনটেন্ট একটা একটা সিম্পল একটা কনটেন্ট লিখব যে গেট এ ফ্রি $200 Amazon গিফট কার্ড। এই যে কনটেন্ট এখানে লিখে দিলাম Amazon গিফট কার্ড। ঠিক আছে? Just go to the link and enjoy. ঠিক আছে? So এখানে আমরা কি করব? আমাদের একটা লিংক, এখানে যে প্রমোট করার যে লিংকটা আছে, এই লিংকটা হচ্ছে আমরা দিব। সো লিংকটা কোথায়? লিংকটা হচ্ছে এই যে এখানে লিংক। এখন কথা হচ্ছে এই লিংকটা সরাসরি আমরা ডাইরেক্ট প্রমোট করব না। এই লিংকটাকে আমরা কি করব না? সরাসরি যে এরকম ভাবে ডাইরেক্ট প্রমোট করা যাবে না। আমরা কি করতে হবে? আমাকে এই লিংকটাকে শর্ট করতে হবে। এই লিংকটাকে আমাকে কি করতে হবে? এই লিংকটাকে আমাকে শর্ট করতে হবে। তারপর এটাকে প্রমোট করতে হবে। তো শর্ট করার জন্য আমাদের অনেকগুলো শর্টার ইউআরএল আছে। আপনি জাস্ট এখানে Google এ সার্চ করবেন যে শর্টার ইউআরএল লিস্ট সার্চ করবেন। তো এই যে এখানে দেখেন আপনাকে অনেকগুলো শর্টার ইউআরএল দিয়ে দিবে। আপনি জাস্ট Google এ সার্চ করবেন শর্ট ইউআরএল লিস্ট। এখানে অসংখ্য শর্ট ইউআরএল এর টুলস এবং লিংকস আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো আমি জাস্ট এটা কপি করে টেক্সট ফাইলের মধ্যে একটু রেখে দেই। ঠিক আছে? আ শর্ট ইউআরএল লিস্ট যাতে করে আপনি এটাও পেয়ে যান। ঠিক আছে? এটা এখানে আমি দিয়ে দিলাম। সো এখানে অনেকগুলা শর্ট ইউআরএল আছে। আপনি আপনার পছন্দ মতোতে যাবেন। যাওয়ার পরে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন দেখবেন যে চলে আসবে সার্ভিস গুলো। ঠিক আছে? যেমন এই যে এটা একটা চলে আসছে। সো আমি কি করলাম? আমি এই যে আমার যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে কপি আ কাট করে আমি এইখানে জাস্ট বসায় দিলাম। যে এইখানে শর্ট ইউআরএল এর মধ্যে বসায় দিলাম এবং এই যে মেক যে নিউ ইউআরএল যেটা আছে এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে যে এইখানে আমি একটা লিঙ্ক পেয়েছি। এই লিঙ্কটাকে এখন আমাকে প্রমোট করতে হবে এবং এটা ১০ মিনিট এই লিঙ্কটা আমি ব্যবহার করব। ১০ মিনিট পরে আমি এটা আবার ফেলে দিব। ফেলে দিয়ে নতুন আবার আরেকটা লিঙ্ক তৈরি করব। ঠিক আছে? সো ১০ মিনিট আমি এই লিঙ্কটাকে ব্যবহার করব। সো ১০ মিনিটের মধ্যে আমাদের হয়তোবা ৫ টা কমেন্ট করা শেষ হয়ে যাবে। বাট পরবর্তীতে যে ১০ টা কমেন্ট করব বা ১০ টা কমেন্ট মার্কেটিং থ্রো করব তখন আমরা এই লিঙ্কটার ব্যবহার করব না। আর যদি আপনি ১০ মিনিটের মধ্যে কমেন্ট করতে না পারেন তাহলে এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিবেন। ওকে, সো আমি জাস্ট এই যে এখানে এখন কি করব? আমার যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে বসায় দিব। দেন আমরা একটু হ্যাশট্যাগ ব্যবহার করব। ঠিক আছে? হ্যাশট্যাগ ব্যবহার করব।
কারণ হ্যাশট্যাগ হচ্ছে টুইটারে হ্যাশট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। তো এটার জন্য গুগলে আমরা লিখব যে অ্যামাজন হ্যাশট্যাগ। ঠিক আছে? আমরা এটা লিখলাম হ্যাশট্যাগ। তো কয়েকটা ট্যাব এখান থেকে নিয়ে নিব। তো এখানে কিছু হ্যাশট্যাগ আমরা পাবো, যেমন এই যে অ্যামাজন হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ গুলো কপি করব। এটা একটা হ্যাশট্যাগ, এটাকে কপি করে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে বসাবো। অলরাইট, তো এখানে আমরা হ্যাশট্যাগটাকে বসাই দিলাম। সুন্দর সুন্দর করে আপনাকে কন্টেন্টটাকে সাজাইতে হবে যাতে করে খুবই ইউনিক লাগে। ওকে, তারপরে হচ্ছে আমরা একটা ইমেজ ব্যবহার করব। যেহেতু $200 হচ্ছে কাজ করতেছি, তো আপনি একটা ইমেজ ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই যে এখানে একটা রেড আছে, দেখেন এই যে এখানে একটা রেড, এটাকে ফলো করতে হবে। সো 126টা অলরেডি বেশি নিয়ে নিছে। তো কিছু হ্যাশট্যাগ আপনি বাদ দিয়ে দেন। ঠিক আছে? মোটামুটি আপনাকে কিছু হ্যাশট্যাগ বাদ দিয়ে দিতে হবে। মোটামুটি এখানে সবগুলা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আর কি, যদি যত পর্যন্ত লিমিট থাকে আর কি। ঠিক আছে? যত পর্যন্ত লিমিট থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ব্যবহার করতে হবে। তো এখান থেকে কিছু কপি করি। ওকে, এখানে আরো কয়েকটা বাদ দিতে হবে। ওকে, ফাইন। সো আমাদের একটা কন্টেন্ট অলরেডি ডান, এবং আমরা একটা ইমেজ ব্যবহার করব। ইমেজ, আপনি গুগল থেকে অনেক ইমেজ আছে, সেই ইমেজগুলো ডাউনলোড করবেন। যেমন হচ্ছে আমরা একটু দেখি যে গুগলে যদি আমরা জিজ্ঞেস করি যে $200 অ্যামাজন গিফট কার্ড, লিখবেন। লেখার পরে যে ইমেজ, এই যে এখানে অনেকগুলো ইমেজ আপনি পাবেন। ঠিক আছে? তো এই ব্যাপারটাও একটু দেখতে হবে। সো ইমেজ আপনি এখান থেকে ক্যারি করতে পারবেন সবগুলো। ঠিক আছে, যেটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে? তো এখন একটা প্রবলেম আছে, যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ করে নেবেন। পিএনজি তে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় তাহলে আবার দেখতে ভালো লাগবে না, সুন্দর লাগবে না। ঠিক আছে? আর $200 অ্যামাজন যে নিতে হবে বিষয়টা তাও না, আপনি আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও নিতে পারবেন। একদম $200 অ্যামাজন গিফট কার্ডের ইমেজ যে নিতে হবে সেটাও না। সো এই যে এটা আমরা চাইলে নিতে পারি, এই যে এখানে অনেকগুলো আছে ইমেজ। বা এটাও নিতে পারেন। এটা সমস্যা নেই, চ্যাটে আমি দিয়ে দিব না। ঠিক আছে? সো এটা এটা আমরা চাইলে নিতে পারি, চাইলে এটা নিতে পারবেন। ঠিক আছে? যে এটাও চাইলে আপনারা নিতে পারেন। তো এই টাইপের কিছু ইমেজ আপনারা নিয়ে নেবেন। এখন ইমেজ রিমুভ করতে পারেন আপনারা। ইমেজ যেমন এই যে দেখেন, এই যে ইমেজ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ নিতে হবে। ঠিক আছে? এটা এটা কি পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা? কোনো ইমেজ যদি পছন্দ হয় সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কিনা? যেমন এই যে এটা আপনাদের পছন্দ হয়েছে, এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এটা রিমুভ করে নেবেন। হ্যাঁ, ওকে, রিমুভ ডট বিজি একটা আছে, এখানে যাবেন। ঠিক আছে? আমি এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে এখানে রিমুভ ডট বিজি, এখানে গেলেই আপনি রিমুভটাকে ইমেজটাকে রিমুভ করতে পারবেন। সো একটা সুন্দর ইমেজ, আর যদি আপনি গ্রাফিক ডিজাইন পারেন তাহলে তো আরো বেশি ভালো। বা আরেকটা ওয়ে আছে, ক্যানভা আছে, ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন সুন্দর মতো। ঠিক আছে? ক্যানভার কাজটা আসবে, একটা প্রিমিয়াম ক্যানভা ক্যানভা আপনাকে হয়তো বা দিবে। তো তখন আর একটু বেটার ভাবে করতে পারবেন ডিজাইন। কারণ ইমেজের একটা অনেক অ্যাডভান্টেজ আছে মার্কেটিং ক্ষেত্রে। তো যাই হোক, এরকম আমরা হচ্ছে গুগল থেকে ইমেজ ডাউনলোড করে ওটাকে রিমুভ করে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করে দিব, যাতে করে আমাদের কন্টেন্টটা অনেক সুন্দর দেখায়। তো অ্যাড ইমেজ আমরা যদি ডাউনলোড করি, যেখানে ডাউনলোড করছিলাম সেখানে চলে যাবে, যে এখানে। ঠিক আছে?
একটু ওয়েট করি, ইমেজটা আপলোড হইতে একটু সময় নেবে। ওকে, একটু ওয়েট করতে হবে, ইমেজটা আপলোড নিতে একটু টাইম নেয়, কারণ বড় ইমেজ হলে একটু সময় নেবে। ওকে, সো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু ইমেজটা হচ্ছে বসে গেছে। এখন আমরা জাস্ট কি করব, এই যে টুইট একটা বাটন আছে, এই টুইট বাটনটা ক্লিক করে দিব। ঠিক আছে, সো অলরেডি দেখেন আমার একটা টুইট অলরেডি হয়ে গেছে। সো এইখানে এই পয়েন্ট অফ ভিউতে এখানে যেটা আছে, এইখানে আপনি প্রথম অবস্থায় 5টা থেকে 7টা কমেন্ট করবেন। নতুন অবস্থায় 5টা থেকে 7টা কমেন্ট আপনি এখানে থ্রো করতে পারবেন। ঠিক আছে, আর কন্টেন্ট এটাও গুগলে সার্চ করবেন। গুগল আপনার, আমি জানি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং হচ্ছে কন্টেন্ট, মার্কেটিং কন্টেন্ট স্যাম্পল, জাস্ট সার্চ যদি করেন তাহলে এখানে অনেকগুলা কন্টেন্ট আপনি পাবেন। তো ওখান থেকে জাস্ট একটু মডিফাই করে নেবেন লেখাগুলা, তাহলেই হবে। কখনো দেখবেন যে $500 আছে, সেখানে আপনি $200 করে নেবেন। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং কন্টেন্ট স্যাম্পল লিখলে অথবা টেক স্যাম্পল লিখলেও দেখবেন যে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে, সেখান থেকে আপনি আপনার কন্টেন্ট গুলাকে নিয়ে নিয়ে চেঞ্জ করবেন। অলরাইট, তো আমরা এইভাবে এই কমেন্ট গুলাকে থ্রো করতে পারবো কিনা যদি একটু বলতেন কমেন্ট সেকশনে, যে আমরা কমেন্ট সেকশন গুলোতে, যে এইখানে হোম গুলাতে আমরা কমেন্ট গুলাকে থ্রো করতে পারবো কিনা। ওকে, যদি অফার যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আগামীকালকে থেকেই অথবা আজকে থেকেই কাজে লেগে যেতে পারেন। দেখবেন যে একদিনের মধ্যে অথবা 2 দিনের মধ্যে ভালো একটা ফিডব্যাক চলে আসছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক কিভাবে খুঁজে বের করব। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক কিভাবে বের করব, ইনস্ট্যান্ট ট্রাফিক, এবং সেটা কান্ট্রি ওয়াইজ কিভাবে পাবো। যেমন আমি বলছিলাম কি, আমরা হচ্ছে ইউএসএ তে কাজ করবো, তো ইনস্ট্যান্ট ইউএসএ তে কারা কারা আছে, লাইভ আছে কারা কারা, এবং তাদের কাছে কিভাবে এই কমেন্টটা করব। যেমন আমরা 10টা কমেন্ট করতে পারবো, অ্যাটলিস্ট 10টা কমেন্ট আমরা করতে পারবো অ্যানাদার অপশনে যায়। তো এটা কিভাবে করব, এবং সেখানে ইনস্ট্যান্ট ট্রাফিক কিভাবে থাকবে, মানে অ্যাক্টিভ ট্রাফিক আমরা কিভাবে পাবো। এটার জন্য আমাদেরকে যেতে হবে, এখানে আমরা থাকবো, যে টুইট ডেক যেটা আছে এখানে আমরা থাকবো, এখান থেকে আমাদেরকে এই প্লাস বাটনে যেতে হবে। এই প্লাস বাটনে আমরা যাব, যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো আমরা অপশন পাবো। এখান থেকে আমাদেরকে যে অপশনটা ধরতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং। এখানে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক পাবো। আমাদের এই ট্রেন্ডিং এই অপশনটাকে ক্লিক করতে হবে। আমরা ট্রেন্ডিং অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করার পরে একটা বক্স তারা ওপেন করবে। এই যে দেখেন কিছু বক্স ওপেন হয়েছে, যেমন ট্রেন্ডিং এর নামে। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে ট্রেন্ডিং। সো এইখান থেকে আমাকে আমার সিটি টার্গেট করতে হবে, সিটি, যে সিটিতে আমি কাজ করতে চাই। সরি, সিটি না, আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে কান্ট্রিতে আমি কাজ করতে চাই। যেমন আমি ইউএসএ তে কাজ করতে চাই, অথবা আমি হচ্ছে জার্মানিতে কাজ করতে চাই। সো সেটা আমাকে কি করতে হবে, ধরতে হবে। ঠিক আছে, তো এই যে এখানে যে ট্রেন্ডিং এর অপশনটা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ডিং, এইখানে দেখেন একটা নাম আছে আমার, এই যে নীরব সুমন, এখানে আপনি আপনার ইউজার নেমটা দেখতে পাবেন। এইখানে হচ্ছে আমরা ক্লিক করব, এখানে আমরা কি করব, আমাদের ক্লিক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এইখানে আবার ক্লিক করবেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইখানে আমাকে রিজিয়নটাকে সিলেক্ট করতে হবে, যে আমি কোথায় কাজ করতে চাই। আমি কি অস্ট্রেলিয়াতে কাজ করতে চাই কিনা, অথবা আমি কি কানাডাতে কাজ করতে চাই কিনা, নাকি আমি ডেনমার্কে কাজ করব,
নাকি আমি হচ্ছে ইউনাইটেড স্টেটে কাজ করব সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সাপোজ আপনি ইউনাইটেড স্টেটে কাজ করতে চান, এই যে ইউনাইটেড স্টেট। তো এইখানে আপনি এটাকে ক্লিক করবেন। ওকে, সো আমরা ক্লিক করলাম, এটা লোডিং হচ্ছে। ওকে, একটু ওয়েট করতে হবে কারণ হচ্ছে তারা অনেকগুলা ডাটা হচ্ছে নিয়ে আসবে। এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। লোডিং হচ্ছে অলরেডি। একটু ওয়েট করতে হবে, এটা লোডিং হওয়ার পরে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, সো এই যে দেখেন এটা কিন্তু অলরেডি লগইন লোডিং হয়ে গেছে। সো এই যে এইখানে যে ইগুলো আসতেছে, এগুলো হচ্ছে ট্রেন্ড এবং এইখানে আমাদের ইনস্ট্যান্ট ট্রাফিক আছে। যেমন হচ্ছে এটা একটা ট্রেন্ড, তারপরে অলিভিয়া এটা একটা ট্রেন্ড, তারপরে ভিল্লি এটা একটা ট্রেন্ড, দোজা এটা একটা ট্রেন্ড। সো এইগুলোতে আমাকে 10টা করে কমেন্ট আমরা করব, 10টা কমেন্ট করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা ট্রেন্ডে আমরা কি করতে পারবো, 10টা কমেন্ট করতে পারবো। এখানে মোটামুটি 20টা ট্রেন্ড আছে। 20টা ট্রেন্ড আছে, আমরা 20টা কমেন্ট তো করতে পারবো না নতুন অবস্থায়, আমরা 10টা করে কমেন্ট করতে পারবো। তো মোটামুটি এক উইক যদি আমার কাজ করি, এক উইক পরে বা এক সপ্তাহ পরে আমরা আরো একটু বেশি কমেন্ট করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ট্রেন্ড গুলোকে ওপেন করা। তো এখানে ক্লিক করলাম। তো অনেকেই যেটা বলেছিলেন একজন যে লোভে লোভে পড়ে যায়। সো লোভ করে অনেকে মার্কেটিং বেশি করে। যেমন অনেকজন যখন দেখবে যে এখানে মোটামুটি 1 ঘন্টা কাজ করার পরে $3-4 আসতেছে, তখন অনেকেই কি করবে, একটু বেশি কাজ করতে চাবে। তো বেশি কাজ করার ফলে এখানে অ্যাকাউন্ট সাসপেন্ডও হয় অনেক বেশি। তো এটার জন্য অবশ্যই একটু ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে। একদম ইনস্ট্যান্ট কাজ করা যাবে না, একদম বেশি কাজ করা যাবে না। তো এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে নতুন ট্রেন্ড। এগুলো হচ্ছে এদের একদম ইনস্ট্যান্ট পোস্ট করছে এবং তারা অলরেডি কিন্তু ইউএস এর, কারণ ইউএসএ ছাড়া এই সমস্ত ট্রেন্ডে পোস্ট করা যাবে না। আপনি চাইলেও এখানে পোস্ট করতে পারবেন না, আপনি কমেন্ট করতে পারবেন বাট কখনো পোস্ট করা যাবে না ইউএস এর আইপি ছাড়া। ঠিক আছে, তো এই যে যেমন দেখেন 30 সেকেন্ড 33 সেকেন্ড আগে এখানে পোস্ট হয়েছে, 33 সেকেন্ড আগে পোস্ট হয়েছে, 33 সেকেন্ড আগে পোস্ট হয়েছে। তো এইখানে আমাকে কি করতে হবে, 10টা কমেন্ট আপনি চাইলে করতে পারেন। আপনি চাইলে একটার মধ্যে 10টা করতে পারেন অথবা 10টার মধ্যে 10টা করতে পারেন। সো বেটার হয় যেটা, যেখানে দেখবেন যে অনেক বেশি টুইট হয়েছে, যেমন যে এখানে 7 লাখেরও বেশি টুইট হয়েছে একদিনে। 7,48,000 টুইট হয়েছে একদিনে। সো আপনি এই গ্রুপের মধ্যে কি করতে পারেন, 10টা কমেন্ট করে দিতে পারেন, বাকিগুলো দরকার নেই। ঠিক আছে, একটার মধ্যেই আপনি 10টা কমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, যেমন যে এখানে এই সমস্ত জায়গায় যদি ক্লিক করেন কমেন্টে, ঠিক আছে, ক্লিক করার পরে যে এখানে যে পপ আউট যেটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে এইখানে হচ্ছে বক্সটা আসবে, এখানে আপনি আপনার কন্টেন্টটাকে বসাবেন, যে কন্টেন্টটা ছিল। ঠিক আছে, যে আমরা আমাদের যে কন্টেন্ট আমরা তৈরি করেছিলাম সেই কন্টেন্ট আমরা এখানে বসাবো, একটা ইমেজ বসাবো এবং আমরা এখানে টুইট করে দিব। এবং হ্যাশট্যাগ তো অবশ্যই বসাবো, কিছু হ্যাশট্যাগ আমরা এখান থেকে নিব। যেমন গিফট কার্ড রিলেটেড হ্যাশট্যাগ নেবেন, অ্যামাজন রিলেটেড হ্যাশট্যাগ নেবেন, সেগুলো নিয়ে আপনাকে এখানে বসাতে হবে। আর অবশ্যই আমাদের যে শর্টার ইউআরএল ছিল ওই ইউআরএল থেকে আপনাকে লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, প্রথমে একবার চেঞ্জ করবেন, তারপরে এইখানে কমেন্ট করার পরে আরেকবার চেঞ্জ করবেন। ওকে, সো আমরা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি এই ব্যাপারটা, যে এইখানে আমরা 10টা কমেন্ট কিভাবে করব। না না, কোনো ভিপিএন ধরবো না, আমরা এই সমস্ত কাজ করার জন্য কোনো ধরনের ভিপিএন ব্যবহার করব না। না না, ভিন্ন কমেন্ট করতে হবে কামরুল ভাই, অবশ্যই ভিন্ন কমেন্ট করতে হবে। একটা কমেন্ট একই রকম যদি হয় তাহলে তো আসলে মার্কেটিং হলো না। আপনি গুগলে সার্চ করবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট টেক স্যাম্পল,
ঠিক আছে? এটা লিখলে দেখবেন যে অনেক কনটেন্ট চলে আসছে। সো আপনি জাস্ট আপনার মন মতো মডিফাই করে লিখতে পারেন। আপনি গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারেন। ঠিক আছে? গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে কিছু কনটেন্ট বানান এবং কনটেন্টটা মোটামুটি ২টা ৩টা সেন্টেন্সের মধ্যে হলেই এনাফ। তারপরে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করুন। ওকে, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। ওকে, সো কমেন্ট করে আমাকে বলতে পারেন এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি কিনা অল ওভার। বুঝতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। তো মোটামুটি অনেকগুলো কমেন্ট আসতেছে যে বোঝা গেছে। হ্যাঁ, মানিক ভাই ওগুলো তো সবই রিয়েল অফারই। আনরিয়েল কই থাকবে? আপনি ওগুলা নিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন যে ওই সমস্ত অফার কি আছে কিনা, গুগলের মধ্যে সার্চ করলে পাওয়া যায় কিনা, তাহলেই বুঝতে পারবেন। 10টা কমেন্টে আমরা আমাদের লিঙ্ক দিব। হ্যাঁ, আপনার লিঙ্কটাই তো ব্যবহার করবেন। আপনার যে প্রমোশনের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ব্যবহার করবেন। যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। একদম ডাইরেক্ট প্রমোট করা যাবে না। ঠিক আছে? ডাইরেক্ট প্রমোট করা যাবে না, এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। শর্ট করে দেন হচ্ছে কাজ করতে হবে। ওকে, সো আমি হচ্ছে টেক্সট ফাইলগুলো আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে। কি লিঙ্ক দেখাবো? লিঙ্ক এক ভাইয়া একটা লিঙ্ক দেখান কিভাবে দিব। ওটা তো দেখালাম, এই যে একটু আগে না দেখালাম যে কিভাবে লিঙ্ক দিব, কিভাবে লিঙ্ক প্রমোট করব, হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করব, হ্যাশট্যাগ গুলো নিয়ে এসে কিভাবে দিব, এটা তো দেখালাম শাহেদ ভাই। আপনি মেবি মিস করেছেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে টেক্সট ফাইলগুলো একটু দিচ্ছি। আচ্ছা, মেবি শাহেদ ভাইয়ের কাছে চলে গেছে টেক্সট ফাইলটা। ওকে, একটু কমেন্ট করেন তো টেক্সট ফাইলটা কি আপনারা পেয়েছেন কিনা কমেন্টে। একটু টেক্সট ফাইলটা একটু ডাউনলোড করে নেবেন, কারণ হচ্ছে 2টা টেক্সট ফাইল দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে তো আরেকটা টুইটার মার্কেটিং এর পার্ট আছে। টুইটার মার্কেটিং তো আজকে মাত্র একটা শেষ হলো, আরো পার্ট আছে। টুইটার অ্যাকাউন্ট আছে, ওটা দিয়ে হবে কি? হ্যাঁ, হবে আপাতত। ওটা দিয়ে করতে পারবেন মামুন ভাই। বাট বেটার হয় আপনাকে অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আমি প্রথম ক্লাসেই বলেছি যে যত বেশি টুইটার প্রোফাইল থাকবে তত বেশি ইনকামের পরিমাণও বাড়বে। ঠিক আছে? এটা আপনি টাইম গেলেই বুঝতে পারবেন যে কেন এটা বলছি। কারণ টুইটার মার্কেটিং অনেক বেশি পাওয়ারফুল। দ্যাটস ওয়াই টুইটার মার্কেটিং যত বেশি থাকবে, টুইটার প্রোফাইল যত বেশি থাকবে, তত বেশি ইনকামের পরিমাণও বাড়বে। আচ্ছা, আরেকটা টেক্সট ফাইল হয়ে গেল। নেটওয়ার্ক ডিসকানেক্টেড। ওকে, সো আমাকে আরেকটা বলেন তো, আরেকটা টেক্সট ফাইল আপনারা পেয়েছেন কিনা কমেন্টে। 2টা টেক্সট ফাইল দিয়েছি। হ্যাঁ, 2টা টেক্সট ফাইল দিয়েছি। একটা হচ্ছে নিউ টেক্সট, একটা হচ্ছে নিউ টেক্সট 2। 2টার ফাইলই আপনারা পেয়েছেন কিনা জাস্ট একটু জানাবেন আমাকে সবাই।